ও নবিয়না মন যেতে চাই সোনার মদিনা। এই দেশেতে আর ভালো লাগে না ও নবিয়না মন যেতে চাই সোনার মদিনায়। মদিনার ওই মাটি পেলে, মদিনার ওই মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে, তবুও পেতাম সান্ত্বনা। মন যেতে চায় সোনার মদিনায়। মদিনার ওই পানি পেলে, মদিনার ওই পানি পেলে জামাই দিতাম আতর বলে, তবুও পেতাম সান্ত্বনা। মন যেতে চায় সোনার মদিনায়। এই দেশেতে মারামারি, এই দেশেতে কাটাকাটি আর তো ভালো লাগে না। মন যেতে চায় সোনার মদিনায়। এই দেশেতে আর ভালো লাগে না ও নবিয়না মন যেতে চাই সোনার মদিনা। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা গুটি কয়েক দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার ক্যান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় খয়রান বলরামপুর, কাটিহার, দিনাজপুরবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, আমি কোরআনুল কারীম 30 পারা 104 নম্বর সূরা, সূরা হুমাযার দুটি আয়াত তেলাওয়াত করেছি। 30 পারা সূরা ইখলাস তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে 660 নম্বর হাদিস সহিহ বুখারী থেকে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প কথা বলবো। যদি আল্লাহ তৌফিক দেন তো
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদেরকে আলোচ্য বিষয়টা বলার আগে একটা আবেদন করছি, মাত্র একটা। এখানে আপনারা বিহারি, বাঙালি মিশ্রণ হয়ে আছেন, এই জন্য আপনাদের না শুদ্ধ হিন্দি ভালো হয় না শুদ্ধ বাংলা হয়। অনেক কথাই সুন্দর, শুনতে ভালো লাগে, কিন্তু শুদ্ধ নয়। আর আমিও একজন বাঙালিও নই, বিহারিও নই, জন্মসূত্রে আমি আসামি। তা আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করলে উত্তর দিবেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা আমার কথাটা বুঝতে পারছেন, উত্তর দিবেন। বলুন ইনশাআল্লাহ। ভাই যারা দাঁড়িয়ে আছেন, আমি আবারও অনুরোধ করছি যে আপনারা বসেন। ছোট্ট জালসা, খুব বেশি লোকজনের সমাগম নয়, মেহেরবানি করে কিছুক্ষণ বসেন, আপনার কিছু উপকার হবেই হবে ইনশাআল্লাহ। মহতারাম ভাইও দোস্ত, একটা কথা আছে, যেমন রাস্তা তেমন গাড়ি চালাতে হবে। আপনি চাইছেন যে গাড়িটা 100-তে চালাবো, কিন্তু সামনে যদি একটা বাম্পার চলে আসে, কি করবেন? ব্রেকে পা দিতেই হবে, না হলে আপনার ব্রেক বেরিয়ে যাবে। রোড যেমন গাড়ি তেমন চালাতে হবে। আর আপনারা চাইছেন যে হুজুর 2 ঘন্টা বলেন, কিন্তু লোক চাইছে না আমরা 12টার আগেই পালাবো। যেমন গাড়ি তেমন চালসা হবে। আমার আজকের আলোচ্য বিষয় হলো হেদায়াত। হেদায়াত, হেদায়াতের মতন অমূল্য ধন পৃথিবীতে আর কিছু নেই। আল্লাহর কাছে যদি কিছু চাইতে হয়, সেটা হেদায়াত। যে হেদায়াত পেল সব পেল, যে হেদায়াত পেল না কিছুই পেল না। তাহলে চাইতে হলে একটা জিনিস চাইবো, সবাই বলেন, সেটার নাম বলেন হেদায়াত। একটা লোক বাড়ি পেল, গাড়ি পেল, সম্পত্তি পেল, নাতি পোতা সব পেল, কিন্তু মসজিদের দরজাটা চিনতে পারল না। যে ভাই, এর চাইতে কপাল পোড়া, এর চাইতে হতভাগা আল্লাহর জমিনে আর কেউ নেই। সব পেল, কিন্তু মসজিদ চিনল না। এর মতন পোড়া কপাল আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। এই জন্য চাইবেন কি? হেদায়াত। সূরা ফাতিহা একটি সূরা, যার অনেকটি নাম আছে। উম্মুল কোরআন, কোরআনের মা। কোরআনের নাম যেমন অনেক আছে, ফাতিহার নামও অনেক আছে। তার মধ্যে একটি হলো দোয়া। সূরা ফাতিহার নাম হলো দোয়া। দোয়া, দোয়া মানে হলো চাওয়া। একবার বলেন, দোয়া মানে চাওয়া। তাহলে সূরা ফাতিহাতে কি চাইবেন, কি চাওয়ার আছে? বলে আছে। একটু ইকো কমান, হালকা ইকো কমান, হালকা। সূরা ফাতিহাতে কি চাওয়ার আছে, কি চাইতে হয়, এই বিষয়টা আপনি বুঝেন, তাহলে আপনি কামিয়াব হবেন। আপনারা 5 মিনিট টাইম বসে থাকেন, উঠিয়েন না, বিরক্ত লাগলে উঠবেন না। আমি নামাজে দাঁড়ালাম, এদিকে দেখেন, বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা তার, যিনি জগৎ সমূহের রব। সবাই বলেন, তিনার নাম আল্লাহ। যখন মানুষ নামাজে বলে আল্লাহ তোমারই প্রশংসা, তুমি দুনিয়ার মালিক, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে। নামাজের ভিতরে আল্লাহ জবাব দেয়। এরপরে বান্দা যখন বলেন
আর রহমানির রহিম। আয় আল্লাহ তুমি চরম পরম দয়ালু, অতি দয়ালু মেহেরবান। তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার সিফাত বর্ণনা করছে। এরপর বান্দা যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি কিয়ামতেরও মালিক, ইহকালের মালিক, আল্লাহ পরকালেরও মালিক। এরপর আল্লাহকে বলছি ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। তখন আল্লাহ বলেন বান্দা কি চাও? বান্দা তোমরা কি চাও? তোমাদের কি দরকার আছে তোমরা বলো। তা আল্লাহ এত সুন্দর করে কোরআনে বলছেন, তাইলে কি বুঝলেন? সূরা ফাতিহার প্রতিটা আয়াতের মাঝখানে আল্লাহ জবাব দেয়। বলুন কে জবাব দেয়? তাহলে সূরা ফাতিহাকে কেটে 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 পড়তে হবে, দম নিয়ে নিয়ে পড়তে হবে। এখন আপনারা বলেন তারাবিতে রমজান মাসে মৌলভী সাহেব কেটে কেটে বলেন একদমে বলে? জি ভাই, কেউ কেটে কেটে বলে, কেউ কেউ আবার এমন জুড়ে দেখেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন দল্লিন, একদমই শেষ। তাহলে আল্লাহ জবাব দিবে কোথা ভাই? কথা বুঝতে পারেননি মনে হয়। তা আল্লাহকে তো জবাব দিবে। আল্লাহ নবী বলছেন আল্লাহ জবাব দেয়, তো তুমি একদমে শেষ করে দিলা, তো আল্লাহ কি বলবে? কথা বুঝতে পারেনি। বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে। এরপরে যখন বান্দা বলেন নামাজের ভিতরে আর রহমানির রহিম, আয় আল্লাহ তুমি চরম পরম দয়ালু মেহেরবান, তো আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার সিফাত বর্ণনা করছে, আমার গুণ বর্ণনা করছে। এরপরে বান্দা যখন নামাজের ভিতরে বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আয় আল্লাহ তুমি কিয়ামতের দিনের মালিক, তো আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার ক্ষমতা স্বীকার করেছে, আমার ক্ষমতা বর্ণনা করছে। এরপরে যখন নামাজের ভিতরে মানুষ বলেন ইয়াকা না'বুদু, আয় আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তো আমার আল্লাহ তখন বলে বান্দা তুমি এত প্রশংসা করছো কেন? তুমি আমার গুণগান বর্ণনা করছো কেন? ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আর তোমার কাছে সাহায্য চাই, তো আমার আল্লাহ তখন বলে বান্দা কি চাইছিস তোরা বল, বান্দা তোর কি দরকার তোরা বল। আমার আল্লাহ দেখছে বান্দা চাইতে জানে না, আমার আল্লাহ দেখছে বান্দা চাইতে জানে না, তো আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন বান্দা তোরা বল, এ দুনিয়ার লোক তোরা বল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ সোজা রাস্তা দাও, হেদায়াত তুমি দাও, আল্লাহ জান্নাতের রাস্তাটা তুমি দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি আমাদের হেদায়াতটা দাও, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তুমি তাদের রাস্তাটা তুমি দাও যাদের প্রতি তুমি রাজি ছিলে,
যাদের প্রতি তুমি সন্তুষ্ট ছিলে সাহাবী নবী রাসূল সাহাবীদের রাস্তাটা দাও, আর তাদের রাস্তা তুমি দিও না। যাদের প্রতি তুমি রাগান্বিত, যাদের প্রতি তুমি রেগে গেছ, তুমি তাদের রাস্তাটা তুমি দিও না। তাহলে আল্লাহর কাছে চাইতে গেলে একটা জিনিস চাইতে হবে, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ হিদায়াত তুমি দাও, সোজা রাস্তা তুমি দাও, জান্নাতের রাস্তা দাও। যে হিদায়াত পাবে না ও জান্নাত পাবে না, দেবে না। তাহলে একটা কথা বুঝাতে চাইলাম, সূরা ফাতিহার নাম দোয়া। দোয়া মানে চাওয়া। সূরা ফাতিহাতে একটাই চাওয়া আছে, সেটার নাম হেদায়াত। বলুন, সেটার নাম হেদায়াত। তাহলে সূরা ফাতিহাতে একমাত্র চাওয়ার কথা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি হেদায়াত দাও। আসলে সমস্যা কোন জায়গায় জানেন? আমরা সাধারণ বাঙালি বিহারি মানুষ, আমরা নামাজে দোয়া বলি, কিন্তু দোয়ার অর্থ বুঝি না। ঠিক বুঝি না? জোরে বলেন। নামাজে বলছে ঠিক, কিন্তু কি যে বলছে বুঝতে পারে না। আর সাধারণ গ্রামের মানুষ, এরা মনে করছে আরবি মানেই কোরআন আর হাদিস। আরবি মানে কিন্তু কোরআন হাদিস নয়, আরবি একটা ভাষা। আরবি একটা কি বলুন তো? ভাষা। এখন কিছু কিছু লোক নামাজে বলছে ঠিক, কি যে বলছে জানে না। এই যে দেখে দেখেন, আমার দিকে দেখেন কি বলেন। এখানে আত্তাহিয়াতুর আগে এক সাজদা দিয়ে যখন বসেন, তখন কি বলেন? আল্লাহুম্মা গফিরলি। বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। বলুন সুবহানাল্লাহ। এর মানে কি? বলছে ঠিক কিন্তু জানে না। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। ওয়াহদিনি, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। কি দাও? এই যে হেদায়েত আছে। তো কি যে নামাজে বলে একদম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রেডিমেড তৈরি হয়ে আছে নাকি? বা আল্লাহর কাছে চাইতে হবে নরমে, আস্তে আস্তে কেটে কেটে বলতে হবে। কি যে বলে নিজেই জানে না। জি ভাই, আরবি মানেই খালি কোরআন হাদিস নয়, আরবি একটা ভাষা। তাহলে এটা উপন্যাস বলছি, 2 মিনিটও লাগবে না। আমার দিকে দেখেন, এক মুলবি সাহেব ইমামতি করতে গেছে রায়গঞ্জে। একটু বলেন কোথায় গেছে? মানে শহরে গেছে। জুমার দিন মুলবি সাহেব প্রথম খুতবা দিচ্ছে। প্রথম দিন খুতবা দিচ্ছে কি জানেন? সুদের বিরুদ্ধে আর ঘুষের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে বললাম? সুদ আর ঘুষ। আচ্ছা বলেন, রায়গঞ্জের থানার বড় বাবু, মাজকুল বাবু, সাজকুল বাবু, এরা ঘুষ খায় কি খায় না? জোরে বলেন। মুলি সাহেব পুরো গরম হয়ে দিয়ে দিয়েছে, একদম ঝাল ঝাল। থানার বড় বাবু মসজিদের কেসিয়ার কে বলছে, এই মুলবিকে যদি তোমরা রাখো তাহলে আমরা নামাজ পড়তে আসবো না। আচ্ছা বলেন, ওর চাকরি থাকবে? জোরে বলেন, থাকবে? নামাজের শেষে কেসিয়ার বলছে, মুলি সাহেব তোমার চাকরি নাই। কেন জি ভাই? বুঝি তোমাকে প্রথম দিনই খুতবা দিলে আর ঘুষের বিরুদ্ধে। মুলবি সাহেব, থানার বড় বাবু কমপ্লেন করেছে, তোমার তোমার চাকরি নাই, তুমি বাড়ি চলে যাও। মুলি সাহেব কাম ধরে তওবা করছে যে জিন্দিগিতে আর সুদের বিরুদ্ধে আর ঘুষের বিরুদ্ধে বক্তব্য দিব না। বুঝলেন? এবার চাকরি নিয়েছে কোথায়? বিলাসপুরে। মনে করলেন বিলাসপুর, বুঝার জন্য বলছি। মুলি সাহেব এবার ভাবছে, যা জিন্দিগিতে আর তো সুদ ঘুষের কথা বলবো না। প্রথম দিন খুতবা দিয়েছে পর্দার ব্যাপারে। পর্দা পর্দা পর্দা, বুঝতে পারছেন? যার বেটি বাইরে বেপর্দা, যার বউ চাকরি করে বাইরে পর্দা, জাহান্নামী। মুলবি তো জানে না যে কেসিয়ারের বহুটা বেপর্দা, ও ব্যাংকে চাকরি করে, ওটাও জানেই না। মুলি সাহেব নামাজ পড়ে বেরিয়েছে, কেসিয়ার বলছে, মুলি সাহেব তুমি আমাকে বাঁশ দিলা কেন জি ভাই? আমার বউটা একটু বেপর্দা চলে, এত লোকের মাঝে জুমাতে তুমি আমাকে অপমান করে দিলে, তোমাকে রাখবো না। চাকরি আছে? মুলি সাহেব যে মহা মুশকিল, এটাও গেল।
তখন মুলি সাহেব নিয়ত করেছে আর গ্রাম শহরে আর চাকরি করব না, একদম গ্রামে নামাজ পড়াবো, ইমামতি করব। মূর্খ লোক কিছু বুঝতেই পারবে না, বুঝলেন? এবার জুম্মার দিন মুলি সাহেব ভয় করছে যে আবার বাংলাতে বক্তব্য দিব, সব বুঝে নেবে। তাহলে বাংলাতে বক্তব্য দিব না, এবার আরবিতে বক্তব্য দিবে। কিতে বক্তব্য দিবে? আরবিতে। মুলি সাহেব আরবিতে বক্তব্য দিবে, আরবিতে বক্তব্য দিবে, কেউ যেন বুঝতে না পারে। নামাজ খুতবা দিলে আরবিতে বুঝতে পারলো না, নামাজ পড়িয়েছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে নামাজে। কোন সূরা? ইয়াসিন অল কোরআনিল হাকিম। নামাজের শেষে সবাই খুশি, মাশাআল্লাহ, মুলবি কত ভালো, যে কারো বিরুদ্ধে বলে না। সেক্রেটারি খালি ফর 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 করে রাখছে। সেক্রেটারি বলছে এই মুলবি চলবে না। গোটা গায়ের লোক বলছে এত সুন্দর মুলবি তাও চলবে না। বলছে না, মুলবি রাজনীতি করছে। কিসের রাজনীতি? বলে কেন? সভাপতির নাম ইয়াসিন আর ওর বাপের নাম হাকিম, বাপ বেটার নামে সূরা পড়েছে, তো আমরা কি, আমাদের নামে সূরা নাই? এই মুলবি চলবে না। লাও বাবা, চাকরি এটাও গেল। তো মুলবি তখন বলছে ভাই আমি আর নেক্সট টাইম এই সূরা পড়বো না। কয়েছে মুলি সাহেব তোমাকে রাখবো, একটা শর্ত আছে। কি? আগামী জুম্মাতে যদি আমার নামে সূরা পড়ো তাহলে তোমাকে রাখবো। মুলি সাহেব ভাবছে আর কোথায় চাকরি করব, এখানে আল্লাহ আল্লাহ করে কাটি দিল। ওর নাম ছিল বাবর মিয়া। কি নাম বলেন? বলেন। পরের জুম্মাতে যখন আরবিতে খুতবা দিয়েছে, নামাজে দাঁড়িয়েছে, আলহামদু সূরা বলা হয়ে গেছে, তখন সেক্রেটারি বলছে তার মানে বুঝতে পারছেন আমি আছি, এবার আমার নামে সূরা পড়। মুলি সাহেব দেখছি যে সালা বাবর নামে সূরা তো কোরআনে নাই, এটা মহা মুশকিল। এখন কি করা যাবে? এদিকে দেখেন, এটা হাসির কথা নয়, এটা কারণ আছে। দেখেন এবার দেখেন মুলি শুরু করেছে, ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ফা ইন্নাকুম লাজাহিলুন। সেক্রেটারি খুব খুশি হয়ে গেছে, আরে সুবহানাল্লাহ। এই মুলি সাহেব আমার বাড়িতে চাকরি, চলো ভাত খাবে, চলো চলো চলো, আমার বাড়িতে রুটি খাবে, চলো। মুলি সাহেব ভিতর খাই ধাগাম ধাগাম করছে, যদি মানে যাই না। তখন সেক্রেটারি বলছে মুলি সাহেব মানেটা বলো তো। বলছে না, মানে বলা যাবে না। বলছে বলো না মানেটা। এবার মানে বলছে, দেখেন মানে শুনেন, ইয়া আইয়ুহাল বাবর, হে বাবর, আন্তা কালবুন, তুই হলি কুত্তা। চাকরি আছে? আবুকা খিনজির, তোর বাবা ছিল শুয়োর। এই আস্তে কথা বলো। ওয়াজাদ্দুকা হিমার, তোর দাদা ছিল গাধা। ফা ইন্নাকুম লাজাহিলুন, তোরা সবাই মূর্খের দল। চাকরি আছে? বন্ধুরে আমার, আমাদের সমাজে অনেক মানুষ আছে এরা আরবি শুনলেই ভাবে কোরআন হাদিস, কিন্তু না, আরবি তো গাইলো আছে নাই। বন্ধুরে আমার, কোরআন নামাজে যেটা পড়বেন মানে বুঝে এটা দোয়া মনে করে করতে হবে। আল্লাহকে কেটে কেটে বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের রাস্তাটা দাও যাদের প্রতি তুমি রাজি ছিলে। ওই আল্লাহ তোমার সাহাবী, তোমার নবীর সাহাবী, তোমার বান্দাদের মতো আমাদেরকেও জান্নাতের রাস্তা হেদায়াত তুমি দাও। যদি হেদায়াত না পাওয়া যায় মরার পর জান্নাতে দেবে না, দেবে না, দেবে না। এই হেদায়াত পৃথিবীর কোন মানুষের কাছে নাই, পৃথিবীর কোন মুলবিদের কাছেও নাই। এই হেদায়াতের মালিক কোন মাওলানা নয়, এই হেদায়াতের মালিক কোন নবী নয়। হেদায়াতের এক
একমাত্র মালিক হলেন আল্লাহ। আল্লাহ যাকে চাইবে হেদায়াত পাবে, আল্লাহ যাকে হেদায়াত দেবে না ও হেদায়াত পাবে না, পাবে না। বিশ্ব নবীর বাবা ছিলেন না, চাচার কাছে মানুষ হয়ে গেলেন, আবু তালেবের কাছে মানুষ হলো। নবীকে পাথর মেরেছে বেঈমানেরা। আবু তালেব সিংহাসনে বসে থাকতো, নবীকে রক্ত মাখা চেহারা দেখে আবু তালেব থাকতে না পেরে বলতেন, ও বেটা মুহাম্মদ, তোকে কে মেরেছে তার নামটা তুই বল, তোর গায়ে কি রক্ত ছড়িয়েছে তার নাম বল। আমি আবু তালেব তার বংশ বুনিয়াদ আরবের বুকে রাখবো না, তার নামটা বল। তোকে কে মেরেছে মুহাম্মদ, তার নাম বল, তার বিচার করব। নবীজি রক্ত মাখা চেহারা নিয়ে বলতেন, চাচা যান, আমাকে যে মেরেছে তার বদলা নিতে হবে না, আমাকে যে রক্তাক্ত করেছে তার প্রতিশোধ নিতে হবে না। আপনি একবার জবানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেন, আমার জীবনের দুঃখ কষ্ট ভুলে যাব। এত ভালোবাসতেন নবীকে, কিন্তু চাচা নবীর কথা শুনল না, কালেমা পড়ল না, ঈমান আনল না। তাহলে নবীর মতন লোক তার চাচাকে হেদায়াত দিতে পারল না। শুধু তাই নয়, তারিখের কিতাবে আছে, চাচা আবু তালেব যখন মারা যায়, মৃত্যু শয্যায় শুয়ে হয়ে গেছে, জান যাই যাই, দম যাই যাই, মৃত্যু কালে নবীজি চাচার কাছে এসে বললেন, চাচা আবু তালেব একবার কালেমাটা পড়লেন, আমি আল্লাহকে বলে আপনাকে জাহান্নাম থেকে রুখবো, আপনি একবার কালেমা পড়ে নেন। কালেমা পড়ল না। নবী বললেন, চাচা আওয়াজ করতে হবে না, আওয়াজ করে পড়তে হবে না, আমি নবী কালেমা পড়ছি, আপনি শুধু ঠোঁটটা লড়ান, আপনি জবানটা শুধু নড়ান, আল্লাহ আপনাকে জান্নাতে দেবে। এতবার নবী কালেমার কথা বললেন, ঈমান আনার কথা বললেন, কিন্তু চাচা কালেমা পড়ল না, ঈমান আনল না। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বললেন, নবী হে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী তুমি চাইলেই হবে না, তুমি যাকে চাইবে হেদায়াত পেয়ে যাবে, এটা কোনোদিন হতে পারে না। হে নবী তুমি যাকে চাইবে হেদায়াত পাবে না, না না, তুমি চাইলেই হবে না, আমি আল্লাহ যাকে চাইব সে হেদায়াত পাবে, আমি আল্লাহ যাকে চাইব সে হেদায়াত পাবে, তুমি নবী চাইলেই হবে না, কারণ হেদায়াতের মালিক আমি আল্লাহ, আল্লাহ যাকে হেদায়াত দিবে হেদায়াত পাবে, মানুষ কোনোদিন হেদায়াত দিতে পারে না। তাহলে বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। জোরে বলুন, হেদায়েতের মালিক আল্লাহ। এখন আমাদের এটা মুলবি সাহেব, শিক্ষক, আমাদের উস্তাদ জুম্মার দিন খুতবা দিয়েছে। এই আমার দিকে দেখেন, জুম্মার দিন মসজিদে খুতবা দিলেন, আল্লাহ যাকে চাইবে হেদায়েত দিবে, আল্লাহ যাকে চাইবে না হেদায়েত দেবে না। সবকিছুর মালিক কে? তো নামাজ পড়িয়ে মুলি সাহেব মাদ্রাসায় আসছে, 3-4টা মাস্তান ছেলে রাস্তায় দাঁড়িয়ে গেছে, বলছে মুলি সাহেব আল্লাহ চাইলে হেদায়েত পাবো, আল্লাহ না চাইলে হেদায়েত পাবো না। তাহলে আমি হেদায়েত পাই না, নামাজ পড়ি না, তো আমার কি দোষ আছে? আল্লাহ হেদায়েত দেয় না? কথা বুঝতে পারেনি মনে হয়। কি প্রশ্ন করছে দেখেন। তুমি বললে যে আল্লাহর হাতে, তাহলে আমি নামাজ পড়ি না, তাহলে আল্লাহ নামাজ পড়াই না, তো আমার কি দোষ আছে? কত বদমাস খেলে দেখেন। আপনি ভাবছেন ঠিকই তো বলছে, আপনার মন বলতে পারে ঠিকই তো বলছে। এবার মুলি সাহেব কি বলছে, ওখানে দাঁড়া, দাঁড়া, ওখানে দাঁড়িয়ে গেছে, লোকজন জমা হয়ে গেল।
তোর মুলি সাহেব বলছে, এই ছেলে, ওর গলা থেকে মাফলারটা খোল তো টেনে, ঠান্ডার দিন মাফলারটা খোল। তখন ছেলেটা বলছে, এই মাফলারটা কেউ হাত দিবি না। তখন মুলি সাহেব বলছে, চুপ, আল্লাহ যদি মাফলার ঢুকে তো রুকবে, তুই রুকতে পাবি না। বুঝতে পারছেন? বুঝতে পারেননি মনে হয়। মুলি সাহেব ওকে বলছে একটা ছেলেকে, ওর গলা থেকে রুমালটা খোল, মাফলারটা খোল। তখন ওই ছেলেটা বলছে, না কেউ হাত দিবি না। তোর মুলি সাহেব বলছে, তুই চুপচাপ দাঁড়া, আল্লাহ যদি মাফলার রুখে দেয় তো রুকবে, তুই রুকতে পাবি না। কি বলছেন? তাহলে আল্লাহর দোষ। বাবা কর্ম করতে হবে, রুজির মালিক আল্লাহ। আল্লাহ তোমার মুখে তুলে দিবে না, তোমাকে কর্ম করতে হবে। হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহর কাছে তোমাকে চাইতে হবে। চাওয়ার ইখতিয়ার তোমার। চাওয়ার ইখতিয়ার কার? বলেন না আমার, বলুন কার? আমার। আপনাকে চাইতে হবে, আল্লাহ তুমি হেদায়েত দাও, আল্লাহ তুমি হেদায়েত দাও। তুমি চাইবে না হেদায়েত, দোষ দিবে আল্লাহ। এত বড় ফাইজলামো তো ধর্ম বলে না। তাহলে একবার সবাই মহব্বতে বলুন, হেদায়েতের মালিক আল্লাহ। তাহলে আমরা মুলবিরা কি করতে পারি বলুন তো? দোয়া করতে পারবো, আল্লাহ তুমি অমুককে হেদায়েত দাও, আল্লাহ তুমি অমুককে হেদায়েত দাও, আল্লাহ তুমি ওকে ভালো করো, ওকে রাস্তা দেখাও, ওকে জান্নাত দাও, আল্লাহ ওকে রাস্তা দেখাও। এটা মুলবিরা দোয়া করতে পাবে, কিন্তু হেদায়েত দিতে কেন? হেদায়েতের মালিক সবাই জুড়ে বলুন আল্লাহ। আল্লাহ মহব্বতে বলতে হয়। এবার দেখলেন একটা ছেলে, তার নাম আবু হুরায়রা, নাম শুনেছেন? আবু হুরায়রা নতুন মুসলমান, তার মা তখনও মুসলমান হয়নি। একদিন রাত্রিতে আবু হুরায়রা নবীর কাছে বসে আছে, কোরআনের কথা, নবীর কথা শুনতে শুনতে রাত হয়ে গেছে। মনে করেন রাত 11টা। এই আবু হুরায়রা রাত্রিবেলায় নবীর কাছ থেকে বেরিয়ে নিজের দরজায় আওয়াজ করছে, আম্মা দরজা খুলেন মা। মা তার দরজা খুলে দিল। মা বলছে, বেটা এত রাত 11টা বাজে তুমি কোথায় ছিলে? তুমি কোথায় গেছিলে রে বেটা? তখন আবু হুরায়রা বলছেন, আমি গিয়েছিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আবু হুরায়রার মা এত রাগান্বিত হলেন, এত রাগান্বিত হলেন, রেগে গিয়ে গুসাতে আবু হুরায়রাকে গালাগালি দিলেন, বকাঝকা করলেন। শুধু তাই নয়, স্বয়ং নবীকেও গালি দিল, নবীকেও বকল আবু হুরায়রার মা। আবু হুরায়রা সহ্য করতে না পেরে বাড়ির দরজা থেকে আবার চলে গেল নবীর কাছে। নবীজি বললেন, আবু হুরায়রা এত রাত্রিতে আবার চলে এলে কেন? আবার ফিরে এলে কেন? আবু হুরায়রা কাঁদছিল। কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাড়ির দরজায় গেলাম আমার মা জিজ্ঞাসা করলো কোথায় ছিলে? নবী আমি আপনার নাম বললাম, আমার মা রেগে গিয়ে আমাকে অনেক বকাঝকা করলো। শুধু আমাকে নয়, আপনাকেও বকলো নবী গো। নবী আপনাকে বকেছে আমার মা, সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে আপনার কাছে এলাম। নবী বললেন, আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের নামে বিচার দিতে এসেছ? আবু হুরায়রা বললেন, না, আমি মায়ের জন্য বিচার চাই না, আমি এসেছি নবী আপনার কাছে। বলে কেন? আপনি আমার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন। আপনি আমার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন, আমার মাকে যেন আল্লাহ হেদায়াত দেয়। এবার বলেন, এদিকে দেখেন, নবী যদি দোয়া করে আল্লাহ দোয়া কবুল করবে, করবে না? তারা বলে না জি করবে না। নবীজি এবার বলছেন, আবু হুরায়রা তোমার মায়ের জন্য দোয়া করতে হবে হেদায়াতের। বলে হ্যাঁ। এবার দোয়া করছেন, আল্লাহুম্মা হদি উম্মি আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি
উম্মি আবি হুরাইরা আল্লাহুম্মা হদি, আল্লাহ তুমি হেদায়াত দাও উম্মি আবু হুরাইরা, আবু হুরাইরার মাকে হেদায়াত দাও। দোয়া করলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী। বলুন কে? নবী। এবার আবু হুরায়রা দৌড়ছে, তো একজনের এরকম জামা টেনে ধরেছে, এই! এত তাড়াহুড়া কিসের? আবু হুরায়রার কথা কত গুরুত্বপূর্ণ কথা, দেখেন দিলটা খুলেন দেখেন। আবু হুরায়রা বলছে, আমার মায়ের জন্য স্বয়ং নবী দোয়া করেছে, আমি বাড়িতে তাড়াতাড়ি যাচ্ছি, এই জন্য আমি দেখতে চাই আমি আগে বাড়ি যাই না নবীর দোয়া আল্লাহ বাড়িতে আগে পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা দৌড়তে দৌড়তে আবার রাত্রি বেলায় দরজায় গেল, আম্মা বলে ডাকলো, তার মা দরজা খুলছে। এদিকে দেখেন, যখন দরজা খুলছে আবু হুরায়রার মায়ের এই চুলগুলো দিয়ে চুয়ে 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 পানি পড়ছিল, তার মানে আবু হুরায়রার মা এক্ষুনি গোসল করেছে। বন্ধুরে আমার, আবু হুরায়রার মা ছেলেকে বলছে, বেটা আমি তোমাকে বকা ঝোকা করে অন্যায় করেছি রে বাবা, তোমার নবীকে বকেছি তো অন্যায় করেছি, তুমি নবীর কাছে গেছিলে, মোহাম্মদের কাছে গেছো, খারাপ মানুষের কাছে যাও নাই, বেটা আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে নবীর কাছে নিয়ে চলো, আমি কালেমা পড়ে ঈমান আনব। নারে তাকবীর। হযরতে আবু হুরায়রা আল্লাহর কসম দিয়ে বললেন, আমার চাইতে নবীর দোয়া আল্লাহ আমার বাড়িতে আগে পৌঁছে দিয়েছে। নবী তার মায়ের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তুমি হেদায়াত দাও, নবীর দোয়া আল্লাহ কবুল করেছে। অতএব মুলবিরা, নবীরা হেদায়াতের জন্য দোয়া করতে পারে কিন্তু হেদায়াত দিতে পারে না, পারে না, পারে না। হেদায়াতের মালিক আল্লাহ, কিন্তু হেদায়াত নিতে হবে এই কোরআন থেকে। কোরআনে হেদায়াত আছে। বলুন কোরআনে কি আছে? হেদায়েত আছে। নবী বললেন, কোরআন বলছে, আগে কোরআনের কথা শোনেন। কোরআন বলছে, হে কোরআন তুমি পৃথিবীতে কেন এসেছিলে বলো, পৃথিবীতে তুমি এসেছো কেন, কোরআন তুমি বলো। কোরআন বলছে, হুদাল লিন্নাস, আমি মানুষকে হেদায়াত দেওয়ার জন্য এসেছি। বলুন সুবহানাল্লাহ। কোরআন হেদায়াতের জন্য, হুদাল লিন্নাস ও বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষকে হেদায়াত দেওয়ার জন্য কোরআন এসেছে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন থেকে হেদায়েত নাও, আর হেদায়েতের মালিক আল্লাহ। কোরআন থেকে গ্রহণ করো, হেদায়েত দিবেন আল্লাহ। কোরআন মনে হয় পড়াশোনা হয় না, কত পাউডার বাড়া হয়েছে আল্লাহ। এবার আরেকটা কথা বলি, দেখেন দেখেন দেখেন, আমরা আল্লাহর কাছে চাইতে জানি না কি চাইতে হবে। একটা গল্প বলি, 1 মিনিট লাগবে। আপনাদের কি কষ্ট হয়েছে ভাই? একটা বাদশা ছিল, তার নাম মাহমুদ। 3টে বিবি ছিল আর একটা চাকর ছিল, কালঠি। কালঠি কালঠি বুঝেন তো? 3টে বিবি ছিল, বিবি মানে স্ত্রী। দেখতে জান্নাতের হুর, এত সুন্দর। আর একটাই চাকরানি ছিল, দেখতে ভালো লয়, ঠোঁট মোটা, কালো, দেখলে কেমন কেমন লাগে। এদিকে দেখেন তো, বাদশা ও 3টা স্ত্রীদের সঙ্গে হাসে না, আনন্দ করে না, ওই কালঠিকে নিয়ে হাসছে আর আনন্দ করছে। তোর বিবিদের মধ্যে একজন বলছে যে বাদশার হুঁশ জ্ঞান নাই, কাকে হাসতে হবে, কার কাছে যেতে হবে বাদশা জানে না। এই কথাটা বাদশা শুনে নিয়েছে, যে তার স্ত্রীরা বলছে বাদশার জ্ঞান নাই, তে চাকরানি কালটি মোটা বাড়া দেখতে ভালো লয়, ওই মেয়ের কাছে যে হাসছে। তা বাদশা পরীক্ষা করছে, দেখেন বাদশা পরীক্ষা করছে। সকালবেলা একটা টেবিলে
এত বড় সোনার একটা বাটি বানিয়েছে, সোনার বাটি, সোনা। তোর স্ত্রীকে ডাকছে, করে খাদিজা আছিস রে? এসছে, জি। এই যে একটা সোনার প্লেট, এর দাম হলো 20 কোটি টাকা। এটা ধরতো একটু ভাঙ করে। আচ্ছা বলেন, এত দামি সম্পত্তিটা ভাঙা যাবে? মায়া লাগবে না জি? বড় স্ত্রী খানিক লীলা এরকম লাড় ছাড়বে, হ্যাঁ মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আপনার সকাল সকালে কি কিছু খেয়েছেন নাকি? আবার ভাঙা যাবে না, রেখে দিন। বাদশা এবার দ্বিতীয় স্ত্রীকে বলছে, করে করে আসিস রে হাবিবা? হাবিবা এসছে, বলছে দেখতো এটা ভাঙতো রে। ওখানে এরকম লাড় ছাড়বে, এত দামি জিনিস এটা ভাঙা যায়? ও ভাঙলো না। 3 নম্বর স্ত্রীকে বলছে, করে সালমা আসিস রে? ও বিরাট বড় লোকের বেটি, দেখতে খুব সুন্দর। কি হয়েছে? এটা ভাঙতো রে। ও খানিকের লাড় ছাড়ি মুসকি মুসকি হাসছে, বলছে মাথাটা খারাপ হয়েছে নাকি আপনার? এত দামি জিনিস ভাঙা যায়? কেউ ভাঙলো না, বলুন কেউ। এবার ওই যে কালঠি আছে, কালঠি, কালঠি দেখতে ভালো লয়, রহিমা, বুঝলেন কিনা? বাদশা বলছে, করে চাকরানির বেটি, চাকরানি দেখতে তো ভালো লয়, তুই দিঘা। জি সাহেব, এটা ধরতে, এটা ভাঙতরে। যেই বলছে ভাঙতরে, লিয়েছে এরকম ধারাত করে ভেঙে গেছে, একদম ধারাত করে ভেঙে গেছে, একদম টুকরা টুকরা হয়ে গেছে। তখন 3টা স্ত্রীকে মোটা মোটা করে দেখছে, এই কালঠির বেটি, কালঠি, তোর হুঁস আছে কত? দাম দাম কত তোর হুঁস আছে? হ্যাঁ ভেঙে দিলি। এবার কি দেখছে? এবার দেখে, এবার দেখে। এবার চাকরানি বলছে, ও বড় লোকের বেটি, ও বড় লোকের বিবি খাদিজা, সাফিয়া, হাবিবা, তোরা এই জিনিসটার মূল্য বুঝলি, কিন্তু তোদের স্বামীর হুকুমের মূল্য বুঝলি না। তোরা জিনিসের মূল্য বুঝলি, কিন্তু তোদের স্বামীর হুকুমটা বুঝলি না। আর আমি কালটি, আমার জিনিসের কোনো মূল্য নাই, আমার মালিকের হুকুমটাই বড় দামি। বাদশা তখন বলছে স্ত্রীকে, দেখ কার গলাতে চুম্মা খাবো বল, কার গালে চুম্মাটা খাবে বল, হিসাব করে তোরাই বলে। বন্ধুরা আমার, আল্লাহর কাছে যে হিদায়াতটা চাইতে হবে, আল্লাহ দেওয়ার জন্য রেডি হয়ে আছে, আমরা বুঝি না। তিরমিজির ভিতরে হাদিস, নবী বললেন, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন, হে মুসলমান, কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়াত নিতে যাবে না, যাবে না। কোরআন ছাড়া অন্য কোথায় হেদায়াতের জন্য তুমি যাবে না, একমাত্র কোরআনের কাছে হেদায়াত নাও। কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়াত নিও না। নবী বলছেন, যদি অন্য জায়গায় যাও, আদাল্লাহুল্লাহ, আল্লাহ হেদায়াত দিবে না, আল্লাহ তোমাকে জাহান্নামী বানাবে, আল্লাহ তোমাকে গোমরা বানাবে, আল্লাহ তোমাকে পথভ্রষ্ট বানাবে। অতএব কোরআন ছাড়া অন্য কোথাও হেদায়াতের জন্য যাওয়া যাবে না। তাহলে কোরআন কোথা থেকে নিব? হেদায়েত কোথা থেকে নিব? কোরআন থেকে। বলুন কোথা থেকে? কোরআন থেকে। ভাইজান আপনাদের কষ্ট হবে, একটু বসেন, একটু বসেন, ঠান্ডার রাত্রিতে এগুলো নাবালক ছেলে বসে আছে। আরেকটা উপন্যাস আপনাকে শোনাই। নবী মুসা আল্লাহর সঙ্গে কথা বলতে, জানেন তো আপনারা? শুনেছেন তো ভাই? শুনেছেন তো? আমি এখন যেটা বলছি, এটা কোনো হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, এটা একটা উপন্যাস, বানানো কথা। নবীর নাম দিয়েই বলবো, কিন্তু হাদিস নয়। আমি নবী বাদ দিলাম। এক আল্লাহর ওলি আল্লাহর সাথে কথা বলে। একটু বলুন, কার সাথে কথা বলে? সবাই বলুন, আল্লাহর সঙ্গে। এবার আল্লাহর ওলি যাচ্ছে পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে। ড্রেনে একটা শুয়োর আছে, শুয়োর, শুকর, শুকর, শুকর বুঝেন তো? বুঝেন না? এবার এই শুকর বলছে, আল্লাহর ওলি, তুমি কোথায় যাচ্ছ? বলছে, আমি আল্লাহর কাছে যাচ্ছি কথা বলার জন্য। ভালো করে বুঝেন কথাটা।
শুকর বলছে ঠিক আছে ভাই, আমার একটা প্রশ্ন আছে, আল্লাহকে করবে? আমার প্রশ্নটা আল্লাহকে করিও। তো বলছে তোর আবার কিসের প্রশ্ন রে? বলছে হ্যাঁ একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বল? আল্লাহকে তোমার যা কথা আছে বলে লিও, তা আমার প্রশ্নটা বলিও। প্রশ্ন কি? যে তুমি আল্লাহর কি ভালো কাজ করেছিলে, তোমাকে আল্লাহ মানুষ বানিয়েছে, অলি বানিয়েছে, আর আমি শুকর কি খারাপ কাজ করেছিলাম, আল্লাহ আমাকে শুকর বানিয়ে ড্রেনে রেখেছে নোংরাতে। এই প্রশ্নটা আল্লাহকে করবে। কথা কি বুঝতে পারলে? এবার আল্লাহর অলি চলে গেছে, আল্লাহর সঙ্গে যা কথা ছিল শেষ বলা হয়ে গেছে। এবার ও চলে আসছে, তখন আল্লাহ বলছেন ওই 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 থাম, তোকে কেউ কিছু জিজ্ঞাসা করেনি, বলছে আল্লাহ মাফ করেন, ভুলে গেছি। এটা কিন্তু হাদিস লয়, আগে বলছি। তো বলছি কি প্রশ্ন বল? আল্লাহ কিন্তু জানে, তারপরে জিজ্ঞাসা করছে। আল্লাহ একটা শুকর প্রশ্ন করেছে। কি প্রশ্ন? যে ও কি খারাপ কাজ করেছিল, ওকে শুকর বানিয়ে কাঁদাতে রেখেছ, আর আমি তোমার কি ভালো কাজ করেছিলাম, তুমি আমাকে বন্ধু বানিয়ে মানুষ বানিয়েছো। তখন আল্লাহ বলছে দেখ দেখ, আমার নাম সামাদ, আল্লাহুস সামাদ। আমি কাকে ইঁদুর, বাঁদর, কুকুর, শিয়াল, কুকুর, শুয়োর, মানুষ, কাকে কি বানাবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে যেন কেউ প্রশ্ন না করে। যদি প্রশ্ন করে শুকুরকে বলবি চামড়া থাকবে না। উত্তর শুনতে বলেন। এবার ওলি চলে আসছে, আল্লাহ বলছেন ওই 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 থাম, ওই শুকুরকে আমি একটা প্রাইজ দিব, প্রাইজ। তখন বলছে আল্লাহ আপনি শুকুরকে প্রাইজ দিবেন? বলে হ্যাঁ। কি প্রাইজ? ওকে গিয়ে বলবি তুই কি মানুষ হবি, তুই কি মানুষ হবি। ও যদি বলে মানুষ হব, তুই খালি বলবি রব্বানা, বাস ওকে মানুষ বানিয়ে দিবি, আর শুকর থাকবে না। ওকে বলবি তুই কি প্রধানমন্ত্রী হবি, ওকে প্রধানমন্ত্রী বানিয়ে দিব, খালি বলবি রব্বানা। ও যা চাইবে, যা চাইবে তাই দিব, খালি বলবি রব্বানা। কিন্তু একটা শর্ত আছে। কি? মানুষ বানানোর পর ওকে আমি হেদায়াত দিব না। কি দিবে না? সবাই বলো, এটা হলো মেন কথা। এবার বলি চলে আসছে, শুকর দাঁড়িয়ে আছে, খবরটা নিবে। আল্লাহর ওলি খবর, খবর খুব খারাপ। আল্লাহর নাম সমাদ, কাকে ইঁদুর, বাঁদর, কুকুর, শিয়াল বানাবোটা আল্লাহর ব্যাপার, প্রশ্ন করলে চামড়া থাকবে না। শুকর মাথা নিচু করে চলে গেল, কিছু করার নাই। এবার বলছে দেখ আল্লাহ তোকে একটা প্রাইজ দিয়েছে, লিবি? শুকর পা তুলে বলছে আল্লাহু আকবার, আল্লাহর প্রাইজ ছাড়া যাবে না। কি প্রাইজ? তো কি মানুষ হবি বল? মানুষ হতে চাইলে মানুষ বানিয়ে দিবে। ইঞ্জিনিয়ার হবি তো ইঞ্জিনিয়ার বানাবে, বৈজ্ঞানিক হবি তো বৈজ্ঞানিক বানাবে, মুখিয়া হবি তো মুখিয়া হবি, প্রধান হবি, মেম্বার হবি, প্রধানমন্ত্রী হবি, মুখ্যমন্ত্রী হবি, ছেলে মেয়ে নাতি পোতা বহু বেটি সব পাবি। কিন্তু মানুষ হওয়ার পর মাথা টুকে মরে গেলে আল্লাহ হেদায়াত দেবে না, মসজিদের দরজা খানা তোকে দেবে না। এবার তুই বল মানুষ হবি কিনা? শুকর পা তুলে বলছে আল্লাহর ওলি আর দোয়া করতে হবে না, আর দোয়া করতে হবে না। বেঈমান মানুষ হওয়ার চেয়ে আমি শুকর আল্লাহর কাছে অনেক ভালো। মানুষ হব, ইঞ্জিনিয়ার হব, টাকা হবে, পয়সা হবে, কিন্তু হেদায়াত না পেলাম আমার শুকরের চাইতে খারাপ, আমি শুকরের চাইতে খারাপ। অতএব মানুষ, তুমি মানুষ হয়েছ, যদি না হেদায়াত পেয়েছ তাহলে তুমি ভালো নয়, তুমি কামিয়াব নয়। এজন্য সর্ব অবস্থায় বাড়ি পেলে, গাড়ি পেলে, নারী পেলে, তুমি যদি মসজিদের দরজাটা না পেলে তোমার কপাল খারাপ, তুমি জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এজন্য আল্লাহর কাছে হেদায়াতের মতন অমূল্য ধন রয়েছে। আল্লাহর কাছে চাইবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ হেদায়াত দাও।
মানুষকে মেরে দূরে নাই। আল্লাহ কোরআনে বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী তুমি দারোগা নয়, পুলিশ নয়, আর্মি নয়, বিএসএফ নয়, তুমি মানুষদের পিটিয়ে পিটিয়ে মসজিদে নিয়ে যাবেন না, এই সিস্টেম বলেনি। তুমি দোয়া করো, মানুষদের জন্য বলো আমার আল্লাহ তাদেরকে হেদায়াত দেব যারা আমি আল্লাহর কাছে হেদায়াত চাইবে। অতএব আল্লাহর কাছে চাইতে হবে হেদায়াত, হেদায়াত সিরাতাল মুস্তাকিম। একবার জোরে বলুন হেদায়েতের মালিক আল্লাহ। বুঝাই একটু। সৈয়দুস শুহাদা বলা হয় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, নবীর চাচা হামজা। আচ্ছা আপনারা জানেন হামজাকে শহীদ করেছিলেন কে করেছিল জানেন? হিন্দা। মাশাআল্লাহ। কিন্তু হিন্দা নিজে ময়দানে ছিল না, ওয়াহশী গোলাম, গোলামটার নাম। এই গোলাম কার হুকুমে গেছিল? তো হিন্দার হুকুমে গেছিল। একটু খালি দেখেন আমাদের আল্লাহ রসুলের চাচার বুককে ফেড়ে দিয়ে কলিজাটা বের করে নিয়েছে, হিন্দাকে দিয়েছিল। হিন্দা, হিন্দা একটা বেটি ছেলে, মেয়ে মানুষ। ওই হিন্দা রসুলের চাচার কলিজাকে কামড়িয়েছিল, চিবিয়েছিল। কোন কোন মুহাদ্দিস বলছে না, ওই কলিজাকে কেটে ফুলের মালা যেমন মালা গাঁথে, কলিজার পিস পিস করে মালা গেঁথে গলায় দিয়েছিল। এত বড় অপমান করেছিল। যে মেয়েটা তার নাম হিন্দা, তার নাম। কিন্তু এই হিন্দাকে আল্লাহ হেদায়েত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি হিন্দাকে হেদায়েত দেয়নি, হিন্দা রসুলের শাশুড়ি হয়ে গেছিলেন। বলুন সুবহানাল্লাহ। দেখবেন ইতিহাস দেখায় আপনাকে, এটা ধরেন ভাই, ইতিহাসটা শোনাই। হিন্দার স্বামী একদিন বাইরে গেছে, বাইরে। হিন্দার স্বামীর একটা বন্ধু এসছে বাড়িতে, বন্ধু। ওরা কাফের, ওদের তো পর্দা নাই। হিন্দা বাড়িতে পেছন করে কোন কাজ করছে, আর ওর স্বামীর বন্ধু বাড়িতে এসে হিন্দা জানে না। আর স্বামীর বন্ধু এরকম ঘরে ঢুকে দেখেছে কে আছে নাই, তো বন্ধুটা বেরিয়ে যাচ্ছে। হিন্দা কিন্তু জানে না যে তার স্বামীর বন্ধু বাড়িতে এসেছিল, জানেই না। হিন্দার স্বামীর বন্ধু বাড়ি থেকে চলে যাচ্ছে, এমন সময় হিন্দার স্বামী বাড়িতে ঢুকছে। তাহলে অবস্থাটা কি দাঁড়ালো? হিন্দার স্বামী বলছে যা সালা, আমার স্ত্রী খারাপ, আমার স্ত্রী খারাপ। একই ঘরে আমার স্ত্রী এবং আমার বন্ধু থাকে, কারণ ওর বন্ধু তো বাড়ি থেকে বের হচ্ছে, আর ওই ঘরে কে আছে? ওর স্ত্রী আছে। কিন্তু ওর স্ত্রী জানেই না যে তার স্বামীর বন্ধু এসেছিল। কথা বুঝতে পারলেন? এবার হিন্দার স্বামী বলছে হিন্দা খারাপ, তো ভালো লয়, নোংরা, ওকে রাখবো না। আগেকার জামানায় জিন দিয়ে কবিরাজি করতো, জিন দিয়ে। কি দিয়ে? এবার হিন্দার স্বামী, হিন্দার বাপ, হিন্দার মা, শ্বশুর শাশুড়ি সবাই বলছে না হিন্দা খারাপ। তো সবাই মিলে একটা কবিরাজের কাছে গেল, যাদের কাছে জিন আছে। যে বলছে দেখেন তো আমার এই হিন্দা, আমার স্ত্রী ভালো না খারাপ? আপনারা কি বুঝতে পেরেছেন কথাটা? ভালো না খারাপ? কবিরাজ গণনা করছে, জিন দিয়ে গণনা করে বলছে ও হিন্দা স্বামী, তোমার বিবি হিন্দা খুব ভালো, খারাপ নয়। তোমার বন্ধু এসেছিল, হিন্দা জানেই না, দেখেইনি, তোমার বিবি ভালো, পাক পবিত্র, খারাপ নয়। এটা যখন শুনলো হিন্দার স্বামী খুশি হয়ে গেল। এবার কবিরাজ বলছে, গণক বলছে ও হিন্দার স্বামী, আমি আর একটা খবর তোমাকে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছি হিন্দার পেটে একটা বীর যোদ্ধা সন্তান আসবে। হিন্দার পেটে বীর যোদ্ধা সন্তান আসবে, হিন্দা যোদ্ধার মা হবে। হিন্দার স্বামী খুশি হয়ে গেছে, বাহ আমার বউ ভালো, আমি যোদ্ধার বাপ হব, হিন্দা মা হবে। হিন্দা তখন বলছে তোমার মতন কাপুরুষের কাছে থাকলে আমি বীর যোদ্ধার মা হতে পারবো না।
তুমি তো আমাকে সন্দেহ করো। তখন হিন্দা তার স্বামীকে তালাক দিল। তালাক দেওয়ার পর বিয়ে হলো কার সঙ্গে? আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হয়ে গেল। আবু সুফিয়ানটাকে উম্মে হাবিবা, হাবিবার বাবা, হাবিবাটাকে নবীজির স্ত্রী। তাহলে নবীর স্ত্রীর নাম হাবিবা, হাবিবার বাপের নাম সুফিয়ান, আর সুফিয়ানের স্ত্রীর নাম হিন্দা। তাহলে আবু সুফিয়ানের সঙ্গে আপনার কি নাম? শুনেলেন, আবু সুফিয়ানের সঙ্গে হিন্দার বিয়ে হয়ে গেল। হিন্দার পেটে আবু সুফিয়ানের ঔরসে যে বাচ্চাটা জন্ম নিয়েছিল যোদ্ধা, ওই বাচ্চাটার নাম হযরত ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী হওয়ার কারণে আবু সুফিয়ান রাসূলের শ্বশুর হলো। শ্বশুরের স্ত্রী শাশুড়ি হয়ে গেল। তাহলে এক সময় হিন্দা রাসূলের চাচার কলিজা চাবালো, রাসূলের চাচাকে শহীদ করলো। আর একটা সময় ওই হিন্দা হেদায়েত পেয়ে গেল, রাসূলের শাশুড়িতে পরিণত হয়ে গেল। অতএব মুসলমান কে কখন কিভাবে হেদায়েত পাবে পৃথিবীর কেউ জানে না। আমি 8-9 বছর আগে ইমামতি করতাম, মসজিদে থাকতাম, মাদ্রাসায় পড়াতাম, স্কুলে পড়াতাম, টিউশন পড়াতাম। বেতন আলহামদুলিল্লাহ ভালো ছিল। যেখানে ছিলাম মুর্শিদাবাদে, একটা লোক, আমি তার নামটা বলছি না, দুঃখ পাবে, সোশ্যাল মিডিয়া জামানা তো শুনতে পাবে। ওই লোকটা মদ খেত আর জুয়া খেলতো। রাত্রে বেলায় টাকার বান্ডিল নিয়েছে, মারতো মাটি, তার চিল্লাতো আর মদ খেয়ে নেশা করতো। ওটা পাড়াকেও অশান্তি করে রাখতো, এত খারাপ ছিল। গ্রামে মদ খেত, জুয়া খেলতো, গান বাজনা। কিন্তু আল্লাহু আকবার, ওই লোককে আল্লাহ হেদায়েত দিয়েছিলেন। আমার কাছে কোরআন পড়েছে, সূরা রহমান, সূরা ইয়াসিন মুখস্থ করেছেন। একবার বলুন সুবহানাল্লাহ। সমাজে কত খারাপ মানুষকে আল্লাহ পরিবর্তন করে দেয়, আমরা কেউ বুঝতে পারি না। ঠিক বুঝি না? কত মানুষ দারুখোর, মাতাল, কিন্তু একটা সময় দেখেন দাড়ি ছেড়ে পাক্কা ছাচ্চা নামাজি হয়ে যায়। এরকম আছে না বাবা? যেটা বলেন আছে না? আছে। তা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এত খারাপ ছিল, রাসূলের চাচার কলিজা চিবিয়েছিল। ওই লোককেও আল্লাহ হেদায়েত দিতে পারে। পারলো কি পারলো না? যে মেয়েটা, যে লোকটা রাসূলের চাচার বুকটাকে ফেরে কলিজা দিয়েছে হিন্দাকে দিয়েছিল, যে লোকটা এনেছিল চাকর, ওই চাকরটার নাম ছিল ওয়াহশী। মুখটা খুলেন, কি নাম? ওয়াহশী। ফাতা মক্কার দিন, মক্কা যেদিন বিজয়ী হয়ে গেল, নবীজি সবাইকে মাফ করে দিয়েছিলেন। কিন্তু 4-5 জন নারী, 4-5 জন পুরুষ, এদেরকে নবীজি মাফ করে নাই। নবীজি বলেছিলেন, এদেরকে তোমরা যেখানে পাবে সেখানে হত্যা করো, সেখানে পাবে সেখানে জবাই করো। 4-5টা লোককে নবীজি মাফ করেনি। ওর ভিতরে একজন ছিল ওয়াহশী। ওয়াহশীকে নবী মাফ করে নাই। নবী বলেছিলেন, সাহাবীরা একে যেখানে পাবে সেখানে হত্যা করো। ওয়াহশীকে আমি নবী মাফ করলাম না। একবার জোরে বলুন তো, ওয়াহশীকে আল্লাহ হেদায়েত দিতে পারে কি পারে না? পারে না? ওয়াহশী আমার দিকে দেখেন, এদিকে দেখেন, এরকম করে কালো কাপড় দিয়ে এরকম মুখ ঢেকে রাখে, এরকম মুখ ঢেকে রাখে, এরকম করে ঢেকে আছে, কেউ চিনতে না পারে, কারণ চিনলে জবাই করে দিবে। কি করবে? জবাই করে দিবে। নবীজি মাফ করেনি ওয়াহশীকে। কালো কাপড় দিয়ে মুখ ঢেকে রাখে। একদিন ওয়াহশী নবীজি একাই দাঁড়িয়ে বসে আছে, ওয়াহশী মুখ ঢেকে আমার দিকে দেখেন, নবীজির কাছে এসে হাত বুকেরে বসে কাঁদতে লাগলো। নবীজি বলেন, কে তুই? মুখ খোল। মুখ খুলে দেখছে ওয়াহশী। নবী একে মাফ করে নাই। এরকম হাত বাড়িয়ে বলছে, নবী গো, কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দে। সুবহানাল্লাহ বলেন।
নবীজি বললেন, না, তোমাকে মুসলমান কি করে বানাই? তুমি আগে বলো, আমার চাচা আমির হামজাকে কেমন করে শহীদ করেছিলে বলো, আমি শুনতে চাই। ভাইরা আমার, মায়েরা আমার, ওয়াসি গোলাম বলছেন, নবী গো, আমি একটা বরলাম নিলাম, তলোয়ার নিলাম। আপনার চাচা উটের উপরে বসেছিল যুদ্ধের ময়দান। আমি একটা তলোয়ার নিয়ে দূর থেকে তার বুকের উপরে আঘাত করে দিলাম। তার তাজা রক্ত ছিটকে বের হয়ে গেল, আস্তে আস্তে উটের উপর থেকে লুটিয়ে পড়ল। আমি একটা চাকু নিয়ে নিলাম, তার বল যেন হারিয়ে গেল, সেন্স নাই। আমি জিন্দা আপনার চাচা হামজার বুকে চাকু দিয়ে বুকটাকে ফেরে দিলাম। তাজা রক্ত ছিটকে আমার শরীরে লেগে গেল। আপনার চাচার শরীরে বল নাই, তখনও মুখ দিয়ে যেন কালেমা বের হচ্ছিল। নবী গো, কাঁচা কলিজা চাকু দিয়ে টেনে ছিঁড়ে একটা পাত্রে নিয়ে হিন্দাকে দিলাম। নবীজির দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছিল, দুই চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরছিল। নবীজি কাঁদতে কাঁদতে বললেন, আরে ওয়াসি গোলাম, আমি তোমাকেও মাফ করে দিলাম, আমি তোমাকেও ক্ষমা করে দিলাম। সব সময় তুমি আমার সামনে আসবে না, সব সময় তুমি আমার সামনে আসবে না, কারণ তোমাকে দেখলেই আমার চাচার কথা মনে পড়ে যায়। তোমাকে দেখলে আমার চাচার মুখ আমার সামনে ভেসে যায়, তাই তোমাকে মাফ করে দিলাম। আমার সাহাবীরা তোমাকে আর মারবে না, তুমি কালেমা পড়ে ঈমান নিয়ে নাও, কিন্তু খবরদার সব সময় আমার সামনে তুমি আসবে না। এরকম কুখ্যাত খুনিকে আল্লাহ হেদায়াতের নূর দিয়েছিলেন। আল্লাহ তাকে হেদায়াত দিয়ে এই পৃথিবীতে জান্নাতি বানিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ বলেন, মুসলমান, হেদায়াতের মালিক আমার কাছে, হেদায়াতের ভান্ডার আমার কাছে, অতএব তোরা আমার কাছে হেদায়াত চা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি হেদায়াত দাও, হেদায়াতের নূর দাও, তাহলে ইহকালেও কামিয়াব হবে, মরার পর জান্নাত হবে, কোনো চিন্তা হবে না। আমার দিকে দেখেন ভাই, এখন আমি আরেকটু গভীর তথ্য আপনাকে বলবো। এতক্ষণ অনেকটা ইতিহাস হাদিস শোনালাম, এবার কোরআন থেকে আপনাদেরকে একটু শোনাবো। আল্লাহ বলছেন, এদিকে দেখে দেখে, আল্লাহ বলছেন, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, মানুষদেরকে জাহান্নাম দিবে অস্বীকার করার কারণে। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীর আফালাম তাকুনু তাকিলুন। হে খাইরুনের মুসলমান, বালরামপুর বোতল বাড়ির ভাই, আল্লাহ বলছেন, দেখে 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 ইসলামকে নিয়ে বিভিন্ন টানাটানি মতামতি দলাদলি করার কারণে তোমাদেরকে জাহান্নাম দেব। সবাই বলুন, সবাই বলুন, কেউ বাদ যাবেন না। ইসলাম সুজা না বাঁকা? বলেন বলেন, সুজা। ইসলাম বাঁকা নয়, সুজা। এই কথা না শুনে কেউ উঠবেন না। ইসলাম সুজা না বাঁকা? সুজা। কিন্তু কেউ বলছে, এদিকে দেখেন, আমি হানাফি, কে বলছে আমি শাফি, কে বলছে মালিকি, কে বলছে হাম্বলি, কে বলছে বেরেলি, কে বলছে সুন্নি, কে বলছে কটরা, কে বলছে নকশবন্দি, কে বলছে মুজাদ্দিদি, কে বলছে চিশতি, কে বলছে আহলে হাদিস। ইসলামকে টেনে 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 গ্রুপ 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 করে দিয়েছে। ঠিক বুঝলেন না জোরে বলেন? ঠিক বুঝলেন না জোরে বলেন? একটা উদাহরণ দিব, কেউ গায়ে নেবেন না, আল্লাহ রাস্তায় মাফ করেন। এই যে রাস্তাটা, এই যে রাস্তা, এটা রাস্তা তো নাকি? রাস্তা, রাস্তাতে মারামারি করছে। কি বলছে জানেন? আমিন জোরে বলতে হবে না, আস্তে বলতে হবে, এই নিয়ে মারামারি করে মানুষেরা। করে না ভাই? একটু বলেন না গো। মারামারি করে রাস্তাতে।
এখন দু দলের লোক বড় বড় ভারকা ভারকা লাঠি নিয়ে আছে। এক দল বলছে আমিন আস্তে, এক দল বলছে আমিন জোরে। রাস্তাতে যারা যায়, যারা আমিন জোরে বলে, ওরা একটা লোককে ধরে নিয়েছে, বলছে এই, বল আমিন আস্তে না জোরে বলে, বল। যারা লাঠি নিয়ে আছে এরা কিন্তু জোরে বলে, বুঝলেন? ওই লোকটা তো আর জানে না। ওই লোক বলছে ভাই আমিন, আমিন আস্তে। যেই বলেছে আস্তে, এবার 5 চামড়া তুলে দিয়েছে। লাফে লাফে বলছে ভাই নামাজ পড়ো, মার খেয়েছি, কাল থেকে নামাজ পড়বো না। আচ্ছা বলেন ভালো হলো না খারাপ হলো? বলেন বলেন। এটা কিন্তু বাস্তব নয়, উপন্যাস। মার খেয়ে নিয়েছে। আর একটা লোককে ধরে নিয়েছে, যারা আমিন আসতে বলে, ওরা এরকম লাঠি নিয়েছে, বলছে এই, এই, বল নামাজে আমিন জোরে না আসতে। তখন মনে মনে ভাবছে ও তো আসতে বলে মার খেয়েছে, আমি আসতে বলে মার খাবো। ই তখন বলছে জোরে। যেই জোরে বলেছে, এরা তো আসতে বলা পার্টি, আর 5 চামড়া তুলে দিয়েছে। এরকম লাড়তে লাড়তে বলছে ভাই নামাজ পড়েও মার খেয়েছি, কাল থেকে নামাজ পড়বো না। তাহলে দুটো নামাজই কমলো, কথা বুঝতে পারলেন? এবার আর একটা লোক আসছে, এবার এদিকে এরাও লাঠি নিয়ে আছে, ওরাও লাঠি নিয়ে আছে, ও মাঝখানে পড়েছে। দেখেন দেখেন দেখেন, বলছে বল নামাজে আমিন জোরে না আসতে। দুদিকে লাঠি নিয়ে আছে। ও তখন বলছে ভাই থামো থামো থামো, কি প্রশ্ন বলো তো? বলছে নামাজে আমিন জোরে না আসতে। ও তখন বলছে ভাই আমি নামাজই পড়ি না। কি আর বলবো, আমি নামাজি। দুদলই থমকে গেছে, বাপরে বাপরে চালাক কত। আমরা আজকে মার খেয়েছি কেন? এই দলাদলি 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 দলাদলি, লাভ কিছুই নাই, সবই লস। ঠিক বললাম না? নিজের বলে ইসলাম এত দলাদলি পছন্দ করে না। হেদায়েতের রাস্তাটা কেমন আমার দিকে দেখুন ভাইজান। বাবজি ওই কাগজটা দেন তো আমাকে, ওই কাগজটা আর কলমটাও দেন, দেন একটু দেন, কলমটাও দেন। আমার কাছে বোর্ড থাকলে আপনাকে লিখে বুঝিয়ে দিতাম, আমাকে বোর্ড নাই তাই খাতাতে বুঝাচ্ছি। আজ আমি লিখবো না, তাও আমি সাদা কাগজে দেখাচ্ছি। দেখেন আল্লাহর নবী মসজিদের আমার দিকে দেখেন, আল্লাহর নবী মসজিদের বারান্দাতে এটা লিখেই বুঝাই। এটা একটু সুজা করে দাগ দিলেন, সুজা করে মাটিদের দাগ দিলেন বারান্দাতে। একটা বলুন কটা? সুজা না বাঁকা? সবাই বলুন সুজা। এরপরে ডান দিকে অনেকগুলো দাগ দিলেন বাঁকা করে করে, বলেন সুজা না বাঁকা? একটা না অনেকগুলো? অনেকগুলো। বাঁ দিকে অনেকগুলো বাঁকা করে করে দাগ দিলেন, বলেন কটা? একটা না অনেকগুলো? সুজা না বাঁকা? আর মাঝখানে একটা না অনেকগুলো? একটা। সুজা না বাঁকা? সুজা। এবার বুঝতে পারলেন? তাহলে ডান দিকে অনেকগুলো বাঁকা, বাঁ দিকে অনেকগুলো বাঁকা, মাঝখানে একটা কিন্তু সুজা। বলুন কি বললাম? সুজা। এবার নবী বলছেন দেখেন দেখেন দেখেন, এই যে এই আঙ্গুলটাকে বলা হয় শাহাদাত। শাহাদাত সাক্ষী দেওয়ার আঙ্গুল। নবী যে আঙ্গুলটা মাঝখানের একটা দাগে হাত দিলেন, এরকম বলছে খায়রুনুল লোক, কাটিহার বলরামপুর দিনাজপুর বোতুল বাড়ির লোক। একটা দাগে নবী আঙ্গুল দিয়ে বললেন আযীদ মুতাফাররিকাতুল আলা কুল্লি সাবিলিম মিনহা শাইতান। ডান দিক বাঁ দিকে যত বাঁকা বাঁকা করে দাগ দেখছো, এগুলো হলো শয়তানের রাস্তা। বলুন কিসের রাস্তা? প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে শয়তান বসে আছে। নবী বলেন ওগুলোকে তোমরা মানবে না। এই যে সুজা একটা দাগ, এটা হলো সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন ইসলাম সুজা, এত বাঁকা নয়, ডান দিক বাঁ দিকে নয়, সুজা রাস্তা সাবিলিল্লাহ। এটাই হলো আল্লাহর রাস্তা, জান্নাতের রাস্তা। ও ভাই মুসলমান, এরপরে আল্লাহ আয়াত নাযিল করলেন সূরা আনআম 153 নম্বর সূরা, 6 নম্বর সূরার 153 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার রাস্তা। আল্লাহর রাস্তায়
একটা وأن هذا صراطي مستقيما এটাই হলো আমার রাস্তা ফাত্তাবিউহু এই রাস্তার ইত্তেবা করো ওয়ালা ও ভাই জালসা শেষ করব একটু বসেন ওই যে ওইদিকে দুটা গেল এইদিকে একটা গেল আপনি উঠছেন অল্প মানুষ ভাই আধা ঘন্টা টাইম বসেন আধা ঘন্টা টাইম বসবেন না বলে দিব শেষ করে দিব গো একটু বসেন একটু বসেন হ্যাঁ বাবা বলছি তো আমি তো বিরক্ত হইনি কিন্তু আপনারাও বিরক্ত হচ্ছেন একটা একটা করে উঠে গেলে লাস্টে কেউ থাকে না জি ভাই দেখেন এক বক্তা আমি আগে মাফ চেয়ে নিছি মাফ করবেন আগেকার মুলবি সাহেবের এখন কানে ধরে ওয়াজ করতো দেখেছেন আপনারা দেখেন কানে ধরে ওয়াজ করতো আগের মুলবিরা হাফিজ সাহেব কথা না এবার দেখেন এক মুলবি এদিকে দেখেন আমি নাম বলছি না এক কানে হাত দিয়ে ওয়াজ করছে ভাইরা আমার আধা ঘন্টা পরে চোখ খুলে দেখছে সামনে কেউ নাই একজন বসে আছে কজন বসে আছে বক্তার রাগও হয়েছে আবার আনন্দও হয়েছে রাগ হয়েছে সারা সবাই চলে গেল আবার আনন্দ হয়েছে তার একটা তো ভালো লোক আছে ওই লোকটার লিগে বক্তা এবার দুয়া করছে আল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ এত ভালো মানুষ আল্লাহ একটা একাই বসে আছে আল্লাহ এই লোককে তুমি জান্নাতে দাও এর মতন ভালো মানুষ এলাকাতে নাই এবার যে বসে আছে বলছে মুলি সাহেব আমি মাইক ম্যান বুঝতে পারছে সবাই পালিয়ে গেছে ও মাইক ম্যান বলেই বসে আছে তো আমি কি ওই রকম মুলবি আছি ভাই যে চোখ বন্ধ করে মারবো টান যে আছে আছে না আছে না আছে আমরা একটু দোয়া করবো একবার বলুন ইনশাআল্লাহ আমার আয়াতটাতে ডিস্টার্ব হয়ে গেল যাই হোক আমরা আধা ঘন্টা টাইম বসবো কটা বাজে আচ্ছা 17 বাজে তাহলে আমরা আধা ঘন্টা আছি বলুন ইনশাআল্লাহ কেউ উঠবেন না তো আল্লাহ এরকম নবী বললেন সুজা দাগে হাত দিয়ে বললেন এটাই আল্লাহর রাস্তা সাবিলিল্লাহ ফাত্তাবিউহু এই রাস্তার ইত্তেবা করো ওয়ালা তাত্তাবিউস সুবুলা এই রাস্তা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি আমার আল্লাহ বলেন এই একটা রাস্তা এটা হলো হিদায়াতের রাস্তা জান্নাতের রাস্তা যে রাস্তায় সাহাবীরা চলেছে তাই কোরআনে আল্লাহ শুরুতেই বললেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আল্লাহ ওদের রাস্তাটা দাও যারা জান্নাতি হয়ে গেছে এজন্য জান্নাতি হবে কারা একটা রাস্তা মানবে যারা ওই লোকগুলো কারা নবী বললেন ইহুদি খ্রিস্টানেরা 71-72 দল হয়েছে 71-72 ইহুদি খ্রিস্টান 71-72 কত বলুন তো এবার নবী বললেন আমরা নবীর উম্মতেরা তাফতারিকু উম্মতি 70 সালাসা আমার উম্মত 73 ফিরকা হবে কে বলছে নাভিতে হাত বাঁধো কে বলছে বুকে হাত বাঁধো কে বলছে পেটে হাত বাঁধো কে বলছে হাত ছেড়ে দিলেই হবে কে বলছে হাম্বালি কে বলছে নকশবন্দি কে মুজাদ্দিদি কে শাফি কে মালিকি কে ব্রিলি কে সুন্নি কে কদরি কে ফুরফুরা কে দেওবন্দি এত দল কেন এত মত কেন আমার আল্লাহ বলছেন না 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 নবীজি বললেন আমার উম্মত 73 দল হবে এত দল সবাইকে জান্নাতে যাবে সবাইকে জান্নাত যাবে নবী বললেন না 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 সবাই জান্নাতে যাবে না ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটা দল জান্নাতে যাবে একটা দল নাজাত পাবে একটা লোক কিয়ামতের দিন একটা দল জান্নাতে যাবে ইয়া রাসূলুল্লাহ ওই একটা দল কারা জান্নাতি কারা নবী বললেন
আল্লাহর সোজা দিন মেনেছিল ওই লোকেরা কারা? নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমি নবীকে মেনেছিল, আমার সাহাবীদেরকে মেনেছিল, ওরাই কিয়ামতের দিন নাজাত পাবে। তাহলে দুনিয়াতে নবীকে মানো, নবীর সাহাবীদেরকে মানো, তুমি হেদায়েতের প্রতীক হতে পারবে, হেদায়েতের উপরে তুমি ইস্তেকামাত থাকতে পারবে। এই জন্য পৃথিবীতে কোনো নেতাকে নয়, পৃথিবীতে কোনো মানুষকে নয়, একজন ব্যক্তিকে মানো আর তার পাঙ্গুদেরকে মেনে নাও, তার সঙ্গী সাথীদেরকে মেনে নাও। তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি জগৎ জগাতে নিখিল, দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা বানতে এলে পাঠাও আবাবিল, দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল। ভাইয়া বলছি, ওনাকে লিখে দেন, আমি উত্তর দিচ্ছি। বলুন আল্লাহ আবার এবার এই পর্যন্ত কথা বলার পর আমার বাপজি একটা প্রশ্ন করলে, তো যাই হোক, ইনারা মুরব্বী মানুষ, তো ইনারা বুঝে না, জালসাতে প্রশ্ন করতে গেলে কাগজে দিতে হয়। যাই হোক, তিনি আমার বয়স হয়ে গেছে, ইনাদের এখনকার দুনিয়া সম্পর্কে জ্ঞান নেই। আপনারা পুরাতন মানুষ, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, উত্তর দিব ইনশাল্লাহ, বসে থাকেন। এখানে যেটি মানুষ আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন একটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দিব। দোয়া কি দোয়া নেবেন? ওই যে পৃথিবীতে আল্লাহর কাছে চাওয়া পাওয়ার অনেক মাধ্যম, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো নামাজ। নামাজ আল্লাহর কাছে চাইতে বলেছেন আল্লাহ। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের ভিতরে আল্লাহর কাছে চাও। তাহলে চাইবেন কোথায়? আল্লাহর কাছে তো চাইবেন। কখন চাইবেন? নামাজের মাধ্যমে। নামাজে চাইবেন, তো নামাজই তো পড়েন না, তো কি করে চাইবেন? ধরা তো ওই জায়গাতেই পড়েছেন আপনি। আল্লাহ বলছেন ইয়াকা না'বুদু, এটা এখান থেকে যাবে, দুনিয়া থেকে এটা যাবে। আর ওয়া ইয়াকা নাস্তাঈন, ওটা উপর দিক থেকে আসবে। তো এখান থেকে যদি না যায়, ওখান থেকে আসবে। তারা বুঝতে পারে না মনে হয়। কোরআন এইভাবেই বুঝতে হবে। ইয়াকা না'বুদু, তোমার ইবাদত করি, তাহলে আগে ইবাদত কর। ওয়া ইয়াকা নাস্তাঈন, এর উপরে আল্লাহর সাহায্য আসবে। ইবাদতে এরা নাই, তা আল্লাহর সাহায্য আসবে। তিনটি কথা বুঝেন। চা খাচ্ছেন খান, আমি মানা করছি না আজকে, কিন্তু আল্লাহ বললেন ওয়াস্তাঈনু বিস-সাবর, তোমরা আল্লাহর কাছে চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। তাহলে নামাজে চাইবেন কিভাবে? এদিকে দেখেন, ওই যে দুরূদ একটা বললাম, নামাজে দোয়া বলবেন কি? এদিকে দেখেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। তাহলে মাফ চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। ওয়ারহামনি, আল্লাহ তুমি আমাকে রহম করো। রহম করবেন কে? আল্লাহ। জোরে বলুন কে? ওয়াহদিনী, আল্লাহ তুমি হেদায়েত দাও। হেদায়েতের মালিক তাহলে আল্লাহ তো নামাজের ভিতরেই চাইতে বলেছে। অনেক লোক বলছে বলি স্যার নামাজের পর দোয়া করা যাবে কি যাবে না, এই নিয়ে আমাদের সমাজে কিলাকিলি আছে। কি বলছেন? নাই? হ্যাঁ বলে না কথা।
আল্লাহ কি নামাজের পরে চাইতে বললেন নামাজের ভিতরে? তো সালাম ফিরে হয়ে গেছে, নামাজ শেষ, তো তারপরে আল্লাহর কাছে কি চাইবেন? নামাজের ভিতরে চান। বলছে বলি স্যার নামাজের ভিতরে কিভাবে চাইবো? বলে আপনি কি লিবেন? আপনি কি লিবেন? বলছে হুজুর যদি কিছু টাকা হয় তো খুব ভালো হয়, বেটিটার বিয়ে দিব। তো নামাজে আছে? বলে আছে। টাকা আছে নামাজে? কি আছে? এদিকে দেখেন, অরযুকনি, আল্লাহ তুমি রিজিক দাও। রিজিক মানে টাকা, রিজিক মানে বাড়ি, রিজিক মানে গাড়ি, রিজিক মানে ব্যবসা, রিজিক মানে অট্টালিকা। আল্লাহ নামাজের ভিতরে রেখেছেন। আল্লাহ বলছেন তোরা নামাজের ভিতরে চা। বুঝে বলিস আচ্ছা টাকা পেলাম, একটু গুনা টুনা হয়ে গেছে, মাপ টাপ চাইতে হবে, মনে রাত না করলে হয়। নামাজের ভিতরে মাপ আছে। হ্যাঁ মুসলমান এদিকে দেখেন, এই চা জিনিস খুব খারাপ জিনিস। এই আমি মানা করি না, কিন্তু মানা করে দিই, আজকে খালি লোক কম তাই। চা এমনই একটি খাবার, একজন খেলে 10 জনকে খেতে ইচ্ছা করে। এদিকে দেখেন ভাই, আমার দিকে দেখেন। আপনি বলে বলি সাহেব একটু দোয়া ক্ষমা টমা লিব, তো নামাজের ভিতরে ক্ষমা আছে? আছে। এদিকে দেখেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ তুমি আমাকে আর আমার পাপকে এত দূরে রাখো, পূর্ব এবং পশ্চিম যত দূরে, মানে পাপ যেন আমাকে ধরতে না পারে। সুবহানাল্লাহ। বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, আমি থাকবো পশ্চিমে, পাপ থাকে পূর্বে, আমাকে যেন দেখতেও না পারে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাকে মাফ করো। বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি কামা ইউনাক্কাত তাওবুল আবিদ বিসালজি ওয়াল বারদ। আল্লাহ তুমি আমাকে মাফ করো, পানি দিয়ে বরফ দিয়ে ভালো করে তুমি আমাকে মাফ করো, ধুয়ে নাও। ক্ষমা আছে না নাই? নামাজে ক্ষমা নাই? আছে। আপনি জানেন না, ওই যে ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবু, মানে আরবি শুনলেই মনে করে হাদিস। নামাজের ভিতরে চাইতে হবে। তাহলে আল্লাহর কাছে হেদায়েত চাইবো নামাজের ভিতরে বেশি। বলুন ইনশাআল্লাহ। বিশেষ করে যখন সাজদায় যাবেন, বেশি বেশি করে আল্লাহর কাছে হেদায়েত চাইবেন। বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আমার নবী বললেন, তোমরা যদি দিনে 3 বার জান্নাত চাও, আল্লাহর জান্নাত তোমাদেরকে চাইবে। জান্নাত তোমাকে চাইবে। কি বলবেন? এদিকে দেখেন, কমসে কম 3 বার। কবার? এরা বলে না কথা, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহ তুমি জান্নাত দাও। জান্নাত তখন বলে, আল্লাহ তোমার এই বান্দা জান্নাতে আসতে চাই, আল্লাহ তুমি তাকে জান্নাত দাও। সুবহানাল্লাহ। জান্নাত দোয়া করবে। তাহলে কি দোয়া করবেন? এই আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস। আল্লাহর কাছে চাইতে গেলে জান্নাতুল ফিরদাউস চাও। এরপর নবী বলেন, কেউ যদি 3 বার দোয়া করে, আল্লাহ তুমি জাহান্নাম দিও না, জাহান্নাম তখন বলে, আল্লাহ তোমার এই বান্দা জাহান্নাম আসতে চাই না, তুমি তাকে জাহান্নাম দিও না। জাহান্নাম থেকে বাঁচবেন কি করে? এদিকে এদিকে নামাজ, দোয়া দোয়া দোয়া। এদিকে দেখেন, শেষ বৈঠকে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু। এই যে আমার দিকে দেখেন, এই চায়ের দোকানদার, তুই আমার দিকে দেখেন, ছোট তুইও চায়ের পাগলা হয়ে গেছিস। কি খেয়েছে দেখেন, এদিকে খাওয়া দাওয়া। এদিকে দেখেন, আল্লাহ নবী বলেন, তোমরা যখন শেষ বৈঠকে নামাজে বসবে, এরকম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এরপরে দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এরপরে দোয়া মাসুরা। কোনটা 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 কোনটা? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এটা তো সবাই জানেন। এবার আরেকটা বলছি, এবার নতুন করে শুনেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাব। আল্লাহ তোমার কাছে দোয়া করছি, তুমি আমাকে জাহান্নাম থেকে মাফ করো, আল্লাহ কবরের শাস্তি থেকে আমাকে মাফ করো, আল্লাহ দুনিয়ার ফিতনা দাজ্জালের ফিতনা থেকে আমাকে মাফ করো। বিশ্বনবী বললেন, নামাজে নিজের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, নামাজের ভিতরে আল্লাহর কাছে তুমি কবরের আযাব থেকে পানা চাও, নামাজের ভিতরে তুমি দাজ্জাল থেকে পানা চাও। শুধু তাই নয়, নামাজ এমনই একটা মিডিয়ার নাম, ওই নামাজের কাছে আল্লাহ, নামাজের ভিতরে আল্লাহর কাছে তুমি চাইবে। তাহলে চাইবেন কি? ইহদিন
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ হেদায়াত দাও, হেদায়াত দাও। আর দুই সাজদার মাঝে বলবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি হেদায়াত দাও। হেদায়াত যদি না পাওয়া যায় বন্ধুরে, মরার পর জান্নাত দেবে না, পাবে না, পাবে না। তাহলে নামাজে এই দোয়াগুলো আমরা করবো, বলুন ইনশাআল্লাহ। নামাজে সব দোয়া আছে, সব দোয়া আছে, কিন্তু আপনি জানেন না। তাই ওই যে কি যে বলছেন, মন লাগে না। আমাদের এলাকাতে বুঝলেন, তারাবি পড়তে সময় লাগে 45 মিনিট। কত মিনিট? 45 মিনিট। একজন নতুন মুলবি সাহেব, নতুন মুলবি লয়, নতুন তালবিলি, মাদ্রাসাতে হাফেজ পাস করে এসছে। তা আমাদের ইমাম সাহেব বলছে, এই হাফেজ সাহেব, তারাবিটা তুমি পড়াও আজকে, একটু আমরা পড়ি, কেমন পড়াশোনা করলে শুনি। বুঝলেন, নতুন মুলবি, চ্যাংরা মুলবি হাফেজ সাহেবকে তারাবি পড়তে লাগিয়ে দিয়েছে। নতুন মুলবি বুঝতে পারছেন, ওর কেরাত আলাদা। টেনে 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 47 মিনিট লাগিয়েছে। 2 মিনিট বেশি লেগেছে। ক মিনিট বেশি লেগেছে? যেই সালাম ফিরা হয়ে গেছে, লোকেরা ঘুরি দেখে বলছে 47। নামাজ হবে? নামাজ হবে? সালামের অপেক্ষা করছিল, আর নামাজ হবে না। নামাজে মনোযোগই নাই। যেটা যে দোয়া হচ্ছে, এটা একটা মিডিয়া। নামাজের ভিতরে দোয়া করা, নামাজটাই দোয়া। নামাজের ভিতরে দোয়া করবেন আস্তে আস্তে, ধীরে 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 ধীরে, না ও তাড়াতাড়ি বন্দে ভারত চালাবে। ঠিক বুঝছেন না? জোরে বলে। মুলি সাহেব ইমামের জন্য তারাবি নিয়োগ করছে। আপনি রাগ করিয়েন না আমার এই কথাটাতে। বলছে আমাদের জুম্মা মসজিদ 400 ঘরের মসজিদ। কত ঘরের মসজিদ? বলছে ভালো হাফিজ সাহেব লাগবে তারাবির লিগা, ইন্টারভিউ লাও। 4টা হাফিজ সাহেব এসছে। কটা হাফিজ সাহেব? দেখেন দেখেন, এই হাফিজ সাহেব সূরা ফাতিহাটা বলো তো। যে পরীক্ষা লিখে ও আলহামদুলিল্লাহ জানে না, মূর্খ লোক। ও আবার ফাতিহা শুনছে। ঠিক বুঝছেন না? জুড়ে বলেন। আর হাফিজ সাহেব বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। টেনে 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 বলছে। সেক্রেটারি মাথা চুলকাইছে। 1.5 ঘন্টা লাগবে। তারাবিতে কত লাগবে? ওই যে নামাজ পড়া যাবে না ভাই, সারাদিন খাস্তা না, 1.5 ঘন্টা। সভাপতিকে বলছে বাদ দে, চলবে না। আরেকটা হাফিজ সাহেব এসে, হ্যাঁ হাফিজ সাহেব তুমি ফাতিহা বলো তো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সভাপতি বলছে এরও 1.5 ঘন্টাই লাগবে, তারাবি পড়া যাবে না। আর একটা দেখছি যে বাপরে, যারা কেউ গ্রহণ করে না। বলছে হাফিজ সাহেব তুমি পড়ো তো। বলছে আমার পরীক্ষা দিতে হয় না, আমি এমনিতেই পাস। বলছে কেমন? বলছে আমার ইন্টারভিউ দেওয়া অভ্যাস আছে। বলছে না, তুমি একটু সূরা ফাতিহা শোনাও তো। এবার শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। বলছে এটাই চলবে। মাঝখানে 2টা আয়াত বাদ, বলছে এটাই চলবে। বলছে 25 মিনিটে তারাবি শেষ। যে মসজিদে দেখবেন সবচেয়ে তারাবি আগে হয়, ওই মসজিদে মুসল্লি বেশি হয়। ঠিক বলছেন না? জোরে বলেন। কিন্তু না, আল্লাহ এই নামাজ হলো দোয়া। নামাজ একটা কি বললাম? দোয়া। এখানে ধীরে ধীরে বিনয়ের সঙ্গে, একগ্রতার সঙ্গে দোয়া করবেন। আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করো। তুমি যদি তাড়াতাড়ি করো, মাল কি রেডিমেড তৈরি হয়ে যায়? আল্লাহ আল্লাহ আমাদের মাফ করো, বলুন আমিন। ভাইজান এখানে যেটি মানুষ আছে, আপনাদেরকে এখন আমি একটাই কথা বলতে চাই। আমরা নামাজ পড়বো, আস্তে আস্তে পড়বো, বলুন ইনশাআল্লাহ। উর্দু পারলে উর্দু, বাংলা পারলে বাংলা, হিন্দি পারলে হিন্দি। নামাজ শিক্ষা বই কিনবেন, বাংলায় বাংলা, উর্দুতে উর্দু, হিন্দিতে হিন্দি। নামাজের দোয়াগুলো অর্থ পড়বেন, তাহলে নামাজ পড়ে ভালো লাগবে। নামাজে কি যে বলছেন আপনি নিজেই জানেন। দোয়া বলতে হয় বলেন, এদের মানে কি, এতে কি চাইলেন কিছু জানলেনই না। আপনি হেদায়েত চাইলেন, দোয়া চাইলেন, আপনি বুঝেনই না। এর জন্য কমসে কম নামাজের দোয়াগুলো অন্তত আপনারা শিখবেন, মুখস্থ করবেন, বলুন ইনশাআল্লাহ। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, বলুন আমিন। ভাইজান আমি পড়তে পারি না, আমি হিন্দি পড়তে পারি। ও হ্যাঁ, আচ্ছা আমি ওটা বুঝে নিয়েছি, বাস ঠিক আছে। তো আমি হিন্দি পড়তে পারি না। এখানে যেটি মানুষ আছেন ভাই,
35 বাজে। জি ভাই, 1 ঘন্টা আর 25 মিনিট কম 12টা বাজবে। এখানে যেটি মানুষ আছেন কেউ উঠবেন না, উঠবেন না, উঠবেন না। আরেকবার বলুন ইনশাআল্লাহ। এই কাগজটা আমাকে দিন ভাই। আমি আরেকটা দোয়া আপনাদের শিক্ষা দিব আজকে, যে জালসার সমাপনের দিকে যাব। কিন্তু এই যে মসজিদের জালসা, আমার আব্দুল কাইয়ুম বক্তব্য রাখছিল, মাঠটা দেখে আমাকে খুব খারাপ লাগছিল, লোকজন নাই। মেলাতে দেখছেন কত ভিড়। ওই যে আমি উঠেই বললাম না, খালি যদি বউ খুঁজতে যান তো বউ পাবেন না, আর যত বউ মেলাতে ঘুরে বেড়াচ্ছে। এত ভুল করে। জি মাশাআল্লাহ, বাপজি কত বুঝেছে, ভালো দেখা কেন। জি আল্লাহ, আমরা আমাদের মা বোনদেরকে হেফাজত করবো, বলুন ইনশাআল্লাহ। ভাই উঠিয়ে না আল্লাহ রাস্তা। এখন এই মসজিদের জালসা, লোকজন প্যান্ডেলে আসে না, মেলাতে ঘুরে বেড়াচ্ছে। এই মসজিদটা উপরে মিনার, ছাদের কাজ করতে হবে, ছাদ দেবে বললো, অনেক সিমেন্ট, অনেক বালু, অনেক রড, অনেক পাথরের প্রয়োজন। আমি আপনাদেরকে বেশি বলবো না, আপনি যদি চলে যান তাহলে দুঃখ পাবো। আমি আধা ঘন্টার টাইম চেয়েছিলাম 17তে, তা আপনার টাইম শেষ হতে বেশিক্ষণ নাই। আপনি এই 10 থেকে 15 মিনিট টাইম বসেন, আমার হাত লম্বা হলে আপনার পা ধরে বলতাম। আজকের এই মসজিদটার জন্য ভাই, মসজিদ কোন ধর্ম, মসজিদ কোন পাড়ার নয়, মসজিদ কোন বংশের নয়, মসজিদ হয় আল্লাহ। মসজিদ কার? আল্লাহ। এই মসজিদের ছাদের জন্য একজন কেউ বলতে পারবেন যে মৌলী সাহেব এই মসজিদের জন্য আমি এক টলি, ট্রেক্টরের টলি বলছি, লরি না, ট্রেক্টরের টলি, এক টলি বালু কেউ দিবেন? আপনার বালু দিয়ে মসজিদের ছাদ ঢালাই হবে, আল্লাহর ঘর তৈরি হবে। যতদিন মসজিদ থাকবে ততদিন নেকি পাবেন, কবরে গেলেও নেকি পাবেন। আপনি দেবেন? আল্লাহু আকবার। কি নাম ভাইজান? এটা মুসাফা করেন আছে, অপমান করবো না আপনাকে, আল্লাহর কসম। মানুষেরা বক্তাদের হাত ধরতে ভয় পায়। কি নাম আপনার? শফিকুল। মা বাবা আছে আপনার? বাবা মারা গেছে, আমারও বাবা মারা গেছে। মোহাম্মদ শফিকুল ট্রেক্টরের টলির এক টলি তিনি বালু দান করবেন। আমি দোয়া বলবো, আপনারা আমিন বলবেন। আল্লাহ শফিকুল ভাইয়ের বাবার জীবনের গুনাহ তুমি মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইজানের কামায়ে রুজিতে তুমি বরকত দান করো, বলুন একবার আল্লাহুম্মা আমিন, বলুন আমিন। আল্লাহ তার নেক উদ্দেশ্য পূর্ণ করো, এই বালু দিয়ে সিমেন্টটাকে তুমি কবুল করো, আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আর কেউ পারবেন গো? এক টলি আপনিও দিবেন, ট্রেক্টরের টলি কে দিবেন? এই মসজিদ আল্লাহর ঘর, এই নিয়তে দেন, আল্লাহ আপনার কামায়ে বরকত দেবে। আল্লাহকে দিলে আল্লাহ কোনদিন ঠকাবে না, বিশ্বাস করেন। এক টলি তিনি বালু দিবেন, তাহলে এক টলি কেউ পাথর দেন না, ওই ট্রেক্টরের টলি এক টলি পাথর মিলিয়ে মিশে হবে ইনশাআল্লাহ। এক টলি পাথর য টাকাই লাগুক, 4000 লাগুক, 5000 লাগুক, যা লাগবে এক টলি পাথর দিবেন, ট্রেক্টরের টলি। ভাইজান কেউ বলবেন না যে আমার পাথর দিয়ে মসজিদের ছাদটা ঢালাই হোক। মরে গেলবেন, এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে কবরে আপনি নেকি পেতেই থাকবেন, পেতেই থাকবেন, পেতেই থাকবেন, বলুন সুবহানাল্লাহ। পারবেন না গো? একটা টলি চাইলাম, একজন বালু দিয়ে দিলেন শফিকুল ভাই। ইনার মতনই কেউ বলেন মনি সাহেব আমি দিব এক টলি, এখন লাগবে না, এখন লাগবে না, ছাদ ঢালাই হবে তখন দেবেন। একটা টলি পাথরের দাম কত টাকা নেবে? আহারে মরে গেলে কি করবেন? লক্ষ লক্ষ টাকা কামাই করলেন, কবরে এক পয়সা যাবে না, এক পয়সা যাবে না। যেটা দান করে যাবেন এটাই কিয়ামতের দিন পাবেন। বাকি যা কামাই করেছেন সব কবরে দিতে পারবেন না, দুনিয়ার লোক খাবে, দুনিয়ার লোক খাবে, দুনিয়ার লোক খাবে। আল্লাহু আকবার। জাকির হোসেন একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে বলুন না বাবা, নারায়ে তাকবীর। এক টলি পাথর, আল্লাহ তুমি তার কামায়ে রুজিতে তুমি বরকত দাও, বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ
দাদু দাদি, নানা নানি, মা বাপের যারাই কবরে আছে, এ রব্বে করিম, এই দানের বদলে তুমি তাদের কবরটাকে জান্নাত বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়ারহামহু। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে এক টলি পাথর, এক টলি বালু হলো। ভাইজান, এখানে এমন কে আছেন 1 কুইন্টাল রড দান করবেন? রড 1 কুইন্টাল দিবেন, কে আছেন? রডের দাম 6,000 প্লাস, কোন কোন এলাকায় দাম কম, কোন বেশি। একটা লোক রড দিবেন 1 কুইন্টাল, এরকম ইমানদার আল্লাহওয়ালা। আপনার রড দিয়ে মসজিদের ছাদ হবে, নামাজিরা নামাজ পড়বে, কবরে নেকি পেতেই থাকবেন, পেতেই থাকবেন। মসজিদ যতদিন থাকবে নেকি ততদিন নেকি বন্ধ হবে না। আপনি মরলেও কবরে নেকি যাবে ইনশাআল্লাহ। কেউ নাই ভাই এটা রড দিবেন এরকম একজন আল্লাহর বান্দা ইমানদার? আমি একটু দোয়া করে দিয়ে যেতাম, আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, আল্লাহ ভালো রাখবেন। আমার মা জননী, আপনারাও দিতে পারবেন, মনটা বড় করতে হবে। তাহলে বালু পেলাম, পাথর পেলাম, রডটা বাকি থাকছে। ভাইজান, একটা লোক উঠেন না, মনটা বড় করেন যে আমি মসজিদে দিব, আমাদের টাকায়, আমার টাকায় মসজিদ হবে। কাল কিয়ামতের দিন আল্লাহ এর বদলা দেবে। 1 কুইন্টাল রড একজনও যদি কোনো ইমানদার আল্লাহওয়ালা এখন শুধু মুসাফা করে যান যে মৌলভী সাহেব আমি দেব, একটু দোয়া করে দেন, আল্লাহ আপনাকে ভালো রাখবেন। নাই কোনো ভাই? নাই, কেউ নাই? একজন দিকে দাঁড়ান তো জলদি করে, আসুন, আল্লাহ দিবে ইনশাআল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। একটু দোয়া করবো, কেউ চলে যাবেন না। কি নাম ভাই? রাকিবুল ইসলাম। আল্লাহু আকবার। মা বাবা আছে আপনার? বাবার নাম? সাদেক আলী। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। রাকিবুল ইসলাম 200 টাকা দিয়েছে, বাবার নাম সাদেক আলী। 1 কুইন্টাল রড। মাশাআল্লাহ। আল্লাহ তুমি এই ভাইয়ের দুনিয়াতে কামায়ে রুজিতে বরকত দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, ভাইয়ের মনের আশাকে তুমি পূর্ণ করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে রড, বালু, পাথর হলো। ভাইজান, এখানে যারা আছেন, কে দিবেন আমি জানি না, কে দিবেন আমি জানি না। 5,000 টাকা দিবেন। একটা লোক বলেন, একটা লোক। কেন 5,000 টাকা? আল্লাহ নামাজ 5 ওয়াক্ত দিয়েছে। কয় ওয়াক্ত দিয়েছে? একটা লোক 5,000 টাকা। 1 কুইন্টাল রডের দাম 6,000 রুপে দাম আছে। একটা লোক 5,000 টাকা দিবে। কেউ পারবেন না ভাই? যেমন এখন তো নাই, পরে দিব, নামটা বললাম। 10টা টাকা দিয়ে বলুন সবটি পরে দিব। 5,000 টাকা একটা লোক। আপনার টাকাই মসজিদ নির্মাণ হবে। আহাব্বুল বিলাদি ইলাল্লাহ মাসাজিদুহা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ। একটা যুবক ছেলে, কেউ পারবেন না গো? যুবক বন্ধুরা কে একজন আমার সফিকুলের মতন, আমার রফিকুলের মতন কে আছেন? একটা লোক 5,000 টাকা যদি বলি, কষ্ট নেবেন না, আল্লাহ দেবে, দেওয়ার মালিক আছে, তিনি দিবেন, তিনি ছাড়া কেউ দিতে পারেন না। যদি পারেন এটা মুসাফা করেন, 2 মিনিটের ভিতরেই বলেন 5,000 টাকা। একজন চেয়েছি, একজন। যদি না পারেন তাহলে কিছু করার নাই, কিন্তু মসজিদ আল্লাহর ঘর, নেকির আশাই দেন। আল্লাহ আপনার অভাব কামাই নাই, দেখবেন কামাইয়ের ব্যবস্থা করবে, আল্লাহ করবে ইনশাআল্লাহ। নাই 5,000 টাকা নেই, তাহলে বলেন যদি 5,000 টাকা না পারেন, এখন একটা লোক 5,000 টাকা যদি এই গ্রাম, এই পাড়া, এই এলাকার মানুষ পারেন, আমার আবদারটা পূর্ণ হতো। সিমেন্ট, বালু, পাথর, রড, বালু, পাথর এবং 5,000 টাকা। এদিকে আছেন, এদিকে, আমার দিকে, আমার দিকে, আমার দিকে। আল্লাহু আকবার। মুখখানটা দেখি একটু। আল্লাহ, কি নাম ভাইজান? মোহাম্মদ হোসেন। বাবার নাম? মঞ্জুর হোসেন। 1,000 দিলেন, এখন 4,000 পরে দিবেন। আলহামদুলিল্লাহ। বাবা আছে তো? আরে বাবা মারা গেছে। আল্লাহ মোহাম্মদ হোসেন, আল্লাহ 5,000-এর মধ্যে 4,000 পরে 1,000 নগদে, 1,000 নগদ, 4,000 বাকি। আল্লাহ তুমি তার কামায়ে রুজিতে বরকত দাও,
বাবার কবরের শাস্তিকে মাফ করে দাও, বলুন আমিন। বলুন একটু আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। দেখ 5,000ও দিলেন, 1,000 টাকা দিবেন, 1,000 টাকা দিবেন, 1,000 টাকা, 1,000 টাকা 3টা লোক দেন, 3টা লোক। পারবেন কেউ 1,000 টাকা? 1,000 টাকা মসজিদ কি দিবে পারবেন না? আল্লাহু আকবার। 1,000 টাকা, 1,000 টাকা মসজিদের জন্য চাইলাম। আমার বাবা, আমার মা, আমার বোন, আপনারাও পারবেন 1000টা টাকা। 1,000 টাকা 3 জন মানুষের কাছে চাইছে, মাত্র 3টা লোক। কি হবে গো মৃত্যুর পরে? কি নাম ভাই? মাহতাব আলী। কত আছে ভাইজান? 1,000 টাকা পরে দিবেন। মাহতাব 500 নগদে, 1,000 পরে, তাহলে 1,500 টাকা। ভাই এদিকে দেখেন, 1.5 রিকাত তো নামাজ নাই ভাই। 1500 করে দেন, 1500 লেখেন তো, 2,000 টাকা। 1.5 রিকাত নামাজ আছে ভাই, 2 রিকাত আছে না, 3 রিকাত আছে না, 1 রিকাত আছে? আল্লাহ। মাহতাব 1,500 টাকা লেখেন, 500 নগদে, 2,000 টাকা টোটাল। তাহলে 1,000 টাকায় একজনের জায়গায় তিনি 2,000 দিলেন। আর কে দিবেন না? 2টো লোক আর 2জন। পৃথিবী আমার। মাশাআল্লাহ। কি নাম ভাইয়া? আমিনুল হক। 500 এখন দিলেন, 500 বাকি। লেখেন। বাবার নাম আইনুল হক। আইনুল হক বাড়ি কোথায়? আলতাপুর। আলতাপুর, মাশাআল্লাহ। আলতাপুর আইনুল হকের ছেলে। আল্লাহ গো, 1,000 টাকা। আলতাপুর বাড়ি, নামটা যেন কি বললো? আমিনুল হক। আমিনুল, মাশাআল্লাহ। এই 500 টাকা কে দিলে গো? আর 500 টাকা দেন ভাই, আর 500 টাকা দেন। মাশাআল্লাহ। নগদ দিবে, লিখতে হবে না। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আমি দোয়া করবো এই লোকটি বসে আছে। কে বলছে গো? মাশাআল্লাহ, জি জাযাকাল্লাহ। 1,000 তাহলে 2 জন হলো, আর আমার ভাই দিয়েছে 2,000 টাকা। তাহলে 1,000 টাকা আরেকজনের কাছে পাবো। আর 3 জন চেয়েছি, বলুন 2,000 দিয়েছি, বলুন 1,000। 2 জন হলো, আমিনুল ভাই 1,000, উনি 1,000, আর ওই ছেলেটা দিয়েছে 2,000 টাকা। তো ভাই আর একটা লোক 1,000 টাকা দেন। আমি 3 জন চেয়েছি ভাই, 3 জন। নাই কেউ নাই? আর একটা লোক। জি, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, বলি জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। নাই আর একটা লোক নাই গো? আল্লাহু আকবার। এই যুবক ছেলেরা কই? 1,000 টাকা মসজিদ কি দিবেন? মসজিদকে, আল্লাহকে। এতেও চিন্তা করছেন এতবার? আল্লাহ, আল্লাহকে কি বলবেন যে মসজিদের জন্য কি করে গেছেন দুনিয়াতে? একটা তো 1,000 টাকা আপনি দেবেন? আল্লাহ। আর কেউ নাই নাকি? 1,000, ওই যে 1,000 টাকা পেছনে হাত তুলেছে, মহবুল নাকি সোহবুল? 1,000 টাকা, 3টা হয়ে গেল। আপনার কতটি করলেন? কিছু বললেন নাকি? 5। আল্লাহ আকবার। তো 5,000 না দিলে 1 কুইন্টাল রড দিয়ে দেন, 7,000 টাকা। সহজ হিসাব। ওইটা জিনিস 1 কুইন্টাল রড, আলহামদুলিল্লাহ। 1 কুইন্টাল রড, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আব্দুল্লাহ, যে আমার বাপু, তিনি 1 কুইন্টাল রড, আলহামদুলিল্লাহ। তাহলে 1,000, 3 জন হয়ে গেছে। সোহবুল দিলেন 1,000 টাকা, আর একজন 2,000 দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে এখন কথা হলো ভাই, 1 বস্তা করে 2 বস্তা করে সিমেন্ট দিতে পারে, ছাদ ঢালাই কাজে লাগবে। সিমেন্ট 320 টাকা দাম, 1 বস্তার দাম। 2 বস্তা দিবেন, 400 টাকা দাম। পারবেন না কেউ? 3 বস্তা দিবেন, 3 বস্তা দিয়ে 1,000 টাকা হয়ে যাবে। আপনি দিবেন? একটু মুসাফা করেন ভাই, জলদি আসেন। যুবক মানুষ, এত টেনশন কিসের? আসেন তো,
3 বস্তা সিমেন্ট দিলে 900,000 টাকা হয়ে যায়। কতটি ভাই? 3 বস্তা করে 1000 টাকা হয়। আলহামদুলিল্লাহ 3 বস্তা। কি নাম? দাউদ আলী, মাশাআল্লাহ, একজন নবীর নাম। 3 বস্তা দাউদ। আসেন তো ভাই। 2 বস্তা 3 বস্তাই করে। ঠিক আছে, চল, জুলুম করে না, মহব্বতে। 2 বস্তা। কি নাম বললো এটা ভাই? নাম বিশু। বিশু 2 বস্তা। আপনার কত? 3 বস্তা। কি নাম আপনার? মুনি। 3 বস্তা। 3 3 6 আর 2 কত হলো? 6 আর 2 8 বস্তা। দেখি আর কে দিবে 2 বস্তা? 10 বস্তা হয়ে যাবে। সিমেন্ট লাখান ভাই, ঢালাইয়ের কাজে লাগবে মসজিদে। আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ 5 বস্তা। 5 আলহামদুলিল্লাহ 5 বস্তা। কি নাম? জব্বার। মাশাআল্লাহ, এই যে জব্বার সাহেব লেখেন 5 বস্তা। তাহলে 8 আর 5 12 13 বস্তা। আর 2 বস্তা দেন, তাহলে 15 বস্তা হয়ে যাবে ভাই। আলহামদুলিল্লাহ, আর 2 বস্তা দেন। জি আছে, জলদি আস। জি। সোনালী যোগের সেই ওমর কালী। কি নাম? মতিউর রহমান। 3 না 5? 5 বস্তা। মতিউর রহমান সাহেব 5 বস্তা। বাড়ি এখানে নাকি? ট্যাংরা। ওই ট্যাংরা নাকি? রাখা, আমি তো গিয়েছি 2 বার আপনার ট্যাংরাতে। আলহামদুলিল্লাহ, ওই ট্যাংরাতে বাড়ি। ইসলামপুর, ট্যাংরা ইসলামপুর, নতুন ইসলামপুর। তো 500 টাকা দিলেন আর 5 বস্তা না? তাহলে 5 বস্তার দাম কত? 1500 টাকা হয়েছে। আচ্ছা ঠিক, আলহামদুলিল্লাহ। লেখেলেন, নামটা লেখেলেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাহলে কত ছিল ওদিকে? 13। 13 আর 5 আলহামদুলিল্লাহ 18। বাড়ি নাকি? আচ্ছা, নামটা কি লিখবে? আচ্ছা, ওই ইনার নামটা লিখে রাখেন। আলহামদুলিল্লাহ। আর 2 বস্তা। 18 আর 2 কত হলো? 20 বস্তা। 200 টাকা নগদ আর 2 বস্তা। আলহামদুলিল্লাহ 20 বস্তা। কুরআন ভাই 30 পারা আছে, 30 বস্তা করে দেন তো। আলহামদুলিল্লাহ 2 বস্তা। তোমার নাম কি? মুখটা দেখাও। বিয়ে শাদী হয়েছে কি? ছোট ছেলে তো। রেজাউল আলম 2 বস্তা। মতিউর রহমান। আলহামদুলিল্লাহ 22 বস্তা হয়ে গেল ভাই। আর 8 বস্তা দেন। আলহামদুলিল্লাহ। ভিকনপুর। কি নাম? মাসরিকুল আলম। কোনটা? ওটা মতিউর রহমান বললো যে ট্যাংরা ইসলামপুর। তারপরে রেজাউল বললো, আব্দুল্লাহ বললো 2 বস্তা। আর এই ছেলেটা বললো 2 বস্তা। আর এই যে ভাই কি নাম বললেন? মাসরিকুল আলম, ভিকনপুর বাড়ি। বাবার নামটাও লিখেলেন, তাজাবুল। বাবার নাম তাড়াতাড়ি লেখেন, আপনি পরে সুন্দর করে লিখবেন। এখন খালি পটপট করে লেখেন। আর মোবাইল নাম্বারটা নিলে আরো ভালো। তাহলে 22 আর 5 নাকি 27 বস্তা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরো 2 বস্তা। মোবাইল নাম্বারটা নেন, এর নামটা লিখে নেবেন। বাস, এর নাম লিখবেন না, 2 বস্তা করে লিখতে থাকবে নাকি? তাহলে 27 বস্তা হলো নাকি? আর 2 বস্তা যে ফেরেছে, 2 বস্তা। 27 আর 2 29 বস্তা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। 29 বস্তা। আসেন, জলদি আসেন। দেখি হাফ সেঞ্চুরি হচ্ছে কিনা দেখি। 50 বস্তা হতে পারে নাকি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। আসেন। কয় বস্তা করবেন? 1 বস্তা। কম হয়েছে দেখো। কি নাম লিখবো? ফাহিমউদ্দিন, সহিমউদ্দিন। 1 বস্তা লেখেন। 30 বস্তা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 5 বস্তা দেবেন এরকম কেউ নাই গো? আল্লাহু আকবার। 50 বস্তা করার ইচ্ছা আছে আমার। 50 বস্তা হয়ে যাবে, 30 হয়ে গেছে, মানে কার 20 বস্তা। 5 বস্তা করে 4 জন দিলেই হয়ে যাবে। নাই আর কেউ নাই? 5 ব্যাগ দিবেন। সোনালী যোগের সেই ওমর কালী, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবেতে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। পারবেন না ভাই? আল্লাহু আকবার। 30 বস্তা আটকে গেল। জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহ। কি নাম? কি নাম? এদিকে আসেন ভাই।